হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের তাপগতিবিদ্যার 6 নম্বর লেকচারে। তো আমরা এর আগে তাপগতিবিদ্যার 5টা লেকচার পড়ে ফেলছি। আজকে 6 নম্বর লেকচারে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? তাহলে আজকে আমরা এরপরে ক্লাসটা করবো এবং আমাদের এর আগে 5টা ক্লাস হয়ে গেছে। দ্যাটস অ্যামেজিং যে তোমরা আসলে ইন আ গুড ওয়ে পার্টিসিপেট করছো। ওকে, এবং নোট কন্টেস্ট নিয়ে তোমরা এত এক্সাইটেড, প্রচণ্ড পরিমাণে নোট আসতেছে এবং দ্যাটস ভেরি গুড। আমি দেখে গুলাইতে পারতেছি না, এটা হচ্ছে গিয়ে প্রবলেম। দেখেই হচ্ছে গিয়ে শেষ করতে পারতেছি না। দ্যাটস হাউ ইট ইজ। এবং ক্লাস শুরু হয়ে গেছে 6 নম্বর লেকচার, এবং আমি আশা করবো সবাই খুব দ্রুত টাইমে যুক্ত হয়ে যাবা এবং বন্ধুদেরকে মেনশন টেনশন করে দিতে ভুলো না। সবাই চলে আসলে আমাদের ক্লাসটা নেওয়া ইজি হবে, ঠিক আছে? ফাইন, ওকে। ওয়ালাইকুম আসসালাম লাবিব। বলি ভাই, আমার আমার নোটে রিপ্লাই দেন না। এই এই যে এই এই লাস্ট দুদিন যাবত এটাই কমেন্ট, ভাই আমার নোটে রিপ্লাই দেন নাই। শুধু তো এটাই, অনেক আছে নোট আমাকে ইনবক্স করে দিছে, নোট ইনবক্স করে মেসেঞ্জারে বলতেছে ভাই একটু দেখেন না। তো আমি এত কষ্ট করতে হবে না, সবারটাই দেখবো আমি দেখতেছি, আস্তে আস্তে দেখতেছি। আরে দেখ, তোমরা যেভাবে বলো তাতে মনে হয় কি নোট না দেখেই কমেন্ট করে দিই। ওকে, তো দেখে দেখে আস্তে আস্তে করে আগাচ্ছি। এবং হ্যাঁ, দ্যাটস ট্রু যে লাস্টের দিনে আসলে আমি আরও বেশি নোট দেখতে পারতাম এবং সেই নোটগুলো ইনশাল্লাহ আজকে দেখতে পারবো, ঠিক আছে? ক্লাসের প্রেশারে দেখতে পারি নাই, দ্যাটস ট্রু, ক্লাসের প্রেশারে দেখতে পারি না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং আজকে সবার নোট দেখে ফেলবো। হ্যাঁ, আজকে রাতে সবার নোট দেখে ফেলবো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমরা সবাই, কেমন আছো? আব্দুল্লাহ, কেমন আছো? আচ্ছা, ফাইন। তন্ময়, আমি ভালো আছি নিশ্চয়ই, তুমিও ভালো নিশ্চয়ই আছো, তাই না? তো যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। যারা জানতে চেয়েছো আমি কেমন আছি, সবসময় ভালো থাকি, সেভাবে করেই ভালো আছি। ভালো থাকাটাই তো জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, রাইট? তুমি যে অবস্থাতেই থাকো তার ভিতরে তুমি যদি বলতে পারো আলহামদুলিল্লাহ ভালো আছি, তার মানে তুমি ডেফিনেটলি ভালো আছো, ঠিক আছে? সেটা বলতে পারাটাই ভালো আছি। আমরা জানি আমাদের ব্রেন কিভাবে কাজ করে। তুমি যদি ব্রেনকে বলো আজকে তুমি খারাপ আছো, তাহলে ব্রেন তোমাকে 100টা কারণ খুঁজে বের করে এনে দিবে কেন তুমি খারাপ আছো। যদি তুমি ব্রেনকে বলো যে তুমি ভালো আছো, তাহলে ব্রেন তোমাকে 110টা কারণ বের করে দিবে কেন তুমি ভালো আছো। সো তুমি বলতে পারলে যদি ভালো আছি, তার মানে তুমি ভালো আছো। তো সবসময় ভালো আছো এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু আজকে ইম্পর্টেন্ট একটা পার্ট তাপগতিবিদ্যার পড়বো। আমরা তাপগতিবিদ্যা পড়ছিলাম এবং তাপগতিবিদ্যার, ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা লাস্ট ক্লাসে সমস্ত প্রক্রিয়ার গ্রাফটি এঁকেছিলাম। সমস্ত প্রক্রিয়ার গ্রাফটি এঁকেছিলাম এবং সমস্ত প্রক্রিয়ার গ্রাফটি আঁকার পরে আমরা ক্লাসটি আসলে শেষ করি। ভাইয়া আমাদের কলেজে কলেজে 6 এবং 7 চ্যাপ্টার অ্যান্ড 3rd চ্যাপ্টার সিটিতে আমি কি করব? কোর্সে যুক্ত হবা। তুমি কি করবা? কারণ এই 3টা চ্যাপ্টার কি একদিনে একদিনে শেষ করা যাবে? যাবে না। এই 3টা চ্যাপ্টার কি এই সপ্তাহে আমি পড়া শেষ করতে পারবো? পারবো না। কিন্তু তুমি কি করতে পারো? তুমি আমার কোর্সে যুক্ত হতে পারো। কেন বলতেছি কোর্সে যুক্ত হওয়ার কথা? কোর্সে ওখানে আমি 10টা চ্যাপ্টার দিয়ে রাখছি। কোর্সে এখানে তুমি যেগুলো বলতেছো ওই 10টা চ্যাপ্টারই আমি আর্কাইভ আকারে সুন্দর মতো গুছিয়ে রাখছি। তো তুমি ওখানে যুক্ত হলেই ওই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ এবং যে ক্লাসগুলো খুবই প্রিসাইজ। তুমি তোমার যদি সিটি 1 সপ্তাহ পরে হয়, 1 সপ্তাহ পরে হওয়ার কথা না, ঈদের পরেই হবে আই গেস, যেহেতু 1 সপ্তাহ পরে তো ঈদই হবে। তো মানে ঈদের কাছাকাছি চলে আসবে, বন্ধ হয়ে যাবে। তো তুমি ওই কোর্সে যুক্ত হইলে কিন্তু ওখান থেকেই তুমি তোমার আসলে সকল প্রিপারেশনটা আসলে নিয়ে নিতে পারো। স্যার আপনি লাস্টের দিকে সিকিউ এমসিকিউর উপরে ক্লাস দিবেন না আলাদা? হ্যাঁ দিব, অবশ্যই দিব। তুমি দেখো এই এই যে তাপগতিবিদ্যা যে আমরা পড়তেছি, এটাই হচ্ছে কি দ্য ম্যানার, যেটা পড়া শেষ হয়ে গেলে পরে তোমরা বুঝতে পারো কীভাবে করে চ্যাপ্টারগুলো আসলে আমরা পড়বো, ঠিক আছে? এবং তোমাদেরকে এই রিমাইন্ডারটা দিতে হবে, যে বলতে থ্রিতে আসলে চ্যাপ্টার আসছে বা তুমি এখনো পড়ো নাই, তুমি কোর্সে যুক্ত হলে ওই চ্যাপ্টারগুলো পেয়ে যাচ্ছ। প্ল্যাগ অ্যান্ড প্লে, যুক্ত হলেই পেয়ে যাচ্ছ। যুক্ত হলে ওই পোস্টারটা দাও না দিই, তাই না? আচ্ছা, ফাইন। ওই যে আমাদের গ্রুপে নোট, ওটা তো জানে ওরা। দেখো এবার তোমাদেরকে এটা একটু জানাই রাখি, যে বললো আর কি, আর মাত্র 2 দিন কিন্তু তোমাদের জন্য এই ডিসকাউন্ট কুপন কোডটা ইউজ করার সুযোগ আছে। মাত্র 2 দিন কিন্তু তোমাদের জন্য রয়েছে রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করার সুযোগ। এটা বললাম ওই কথার প্রেক্ষিতে যে বললা যে ভাই আমি এখন কি করব, তাকে তো আমি বললাম যে তুমি এখন কি করবা, সেটার জন্য তোমাকে ওই আমাদের এই কোর্সে যুক্ত থাকতে হবে। এই কোর্সে যুক্ত হলেই তোমরা কিন্তু রমাদান 499 আর মাত্র 2 দিন, 11 তারিখ পর্যন্ত, আজকে 9 তারিখ, তো বুঝতেছো, কালকে পরশু, ঠিক আছে? আর মাত্র 2 দিন তোমাদের হাতে রয়েছে, যেখানে তোমরা এই কুপন কোডটা ইউজ করতে পারো। এবং 2 দিন হাতে রয়েছে মানে কুপন কোডটা ইউজ করতে হবে এমন না, ইম্পর্টেন্ট না। এটা যদি তোমরা ইউজ না করো সেক্ষেত্রে তুমি 500 টাকা বেশি দিয়ে ভর্তি হবা এরপরে কোর্সে। হ্যাঁ, আর যদি এই 2 দিনের মধ্যে তুমি ভর্তি হয়ে যাও, 11 তারিখের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও, সেক্ষেত্রে তুমি 500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে। আমাদের ফার্স্ট পেপার কোর্স, সেকেন্ড পেপার কোর্স, 2 কোর্সে এই কুপন কোড অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সো গেল এটা, ফাইন। অ্যাট দ্য সেম টাইম যারা যারা এখন পর্যন্ত আমার ফিজিক্স মেনিয়া গ্রুপে যুক্ত হও নাই,
যারা যারা আমাদের আরএমএস গ্রুপে আছি কিন্তু আমাদের ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে নাই, তাদেরকে আমি বলবো ডেফিনেটলি তোমরা হচ্ছে কি আমাদের ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে যুক্ত হয়ে যাবে। ফিজিক্স ম্যানিয়াক যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমার ভেরি ওন গ্রুপ, আমি এটাকে ওন করি, এটাকে আমি ভালোবাসি অনেক দিন ধরে। আমি এই গ্রুপটাকে আসলে ডেভেলপ করছি এবং 27 ব্যাচকে নিয়ে ডেলিভার্ড কাজ করছি। তো তোমাদেরকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে। এইটা মার্চ মাস, এই পুরাটা বছর, শুধু পুরা বছর কেন, তোমরা যতটা দিন আছো এই 1.5 বছর ইনশাল্লাহ 27 ভাইয়ের জন্য আমি অনেক কিছু করবো। যেমন এই যে একটা চ্যাপ্টারের প্লে লিস্ট বানাচ্ছি, সামনে আরও চ্যাপ্টারের প্লে লিস্ট আসবে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তোমাদের জন্য শর্টস ভিডিও, তোমাদের যে কোনো প্রবলেমে আমি এন্টারেক্ট করব, তাই না? এন্টারেক্ট করবো ইন দ্য সেন্স অফ যে অনেক সময় এরকম হয় না ভাই এই প্রবলেমটাতে আমরা ফেস করতেছি, কিছু কমন প্রবলেম আছে, ওটা আমি আগের থেকেই জানি যে এইগুলো প্রবলেম ওদের হয়, প্রত্যেক বছর ওরা এই কোশ্চেনগুলি করবে। তো সেগুলোর আনসার পাশাপাশি কিছু ইফিসিয়েন্ট আছে যে আছে, এই অঙ্কটা পারি না ভাইয়া, কিছু অঙ্ক আছে আমি জানি স্টুডেন্ট প্রথমে পারবে না, এ দেখতে 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 বছরকে বছর অভ্যাস। সো ওই টাইপের ভিডিওসগুলো তোমাদেরকে আসলে আমি বানিয়ে দিতে পারি, যেগুলোর কারণে আচ্ছা লাইভ অডিয়েন্স তো দেখা যায় না এখানে, আচ্ছা যেগুলোর কারণে আমরা যেগুলোতে আমি উপকৃত হবো। তো এই টাইপের ভিডিওস এবং আমাদের ফার্দার আপডেট যদি জানতে চাও তাহলে আমাদের ফিজিক্স ম্যানিয়াক গ্রুপটাতে তোমরা সবাই যুক্ত হবা, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে যুক্ত হবা, জয়েন করবা, বন্ধুদেরকে ইনভাইট করবা। এটা একটা দেন এগেইন, যারা ইউটিউব চ্যানেলে এখনো যুক্ত হন আমার সঙ্গে, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল এবং আরএমএইচ ইউটিউব চ্যানেল, দুই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবা। এই ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল এবং আরএমএইচ এই দুই ইউটিউব চ্যানেলেই কিন্তু আমাদের কন্টেন্টগুলো, এই দুই ইউটিউব চ্যানেলেই আমাদের হচ্ছে গিয়ে প্লে লিস্টটাকে কিন্তু আমরা আপলোড করছি। তো তোমরা এই লাইভ ক্লাস কি থাকবে সবসময়, লাইভ ক্লাস কি সবসময় থাকবে ফেসবুকে, লাইভ তো সবসময় থাকবে না, কিন্তু এই প্লে লিস্টটা তো আমাদের লাগবে। তো সেটার জন্য তোমরা ফিজিক্স ম্যানিয়াক, দ্যাট ইজ মি, তাই না? ফিজিক্স ম্যানিয়াক, দ্যাট ইজ মি। ম্যানিয়াক মানে কি বলো তো? ম্যানিয়াক মানে পাগল। সো ফিজিক্স ম্যানিয়াক মানে ইন আ পজিটিভ সেন্স, ফিজিক্সের পাগল আমরা, তাই না? ফিজিক্সের প্রেমে পড়ে গেছি, তো ফিজিক্সের পাগল। ওকে ফাইন। আচ্ছা, সো এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই, ওয়াই, কেন করো নি, তোমরা কেন করো নি? এতটুকু কি আমি তোমাদের থেকে চেয়ে নিতে পারি না? ওকে ডেফিনেটলি পারি। সো তোমরা ডেফিনেটলি হচ্ছে গিয়া এইটাতে সাবস্ক্রাইব করবা, বন্ধুদেরকেও উদ্বুদ্ধ করবা। তোমার এই একটা সাবস্ক্রিপশন তোমার জন্য আসলে অতটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু আমাদের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো ফাইন, আমি আশা করব সেই কাজটা তোমরা করবা এবং এই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দেখো, এটা বেটার কমিউনিটি তোমাকে আসলে বেটার কিছু দিবে। খুব সিম্পল, তুমি এটা জানো যে তুমি যে মানুষটা, এই মানুষটা তোমার কাছের 5জন মানুষের গড়, এটা নিশ্চয়ই তোমার জানা হচ্ছে, এটাকে বলে ইনফ্লুয়েন্স সার্কেল, রাইট? তুমি তোমার পাশে কাছের 5টা মানুষের গড় হচ্ছ তুমি। এখন তুমি চিন্তা করে দেখো তোমার কাছের 5টা মানুষ কারা। তোমার কাছের 5টা মানুষ যদি এরকম হয়, আমি মনে করো একাডেমিক্যালি বুঝাচ্ছি, মানে সবসময় একাডেমিক্যালি হবে এমন না, তারপরে বলতেছি, মনে করো একাডেমিক্যালি তোমার কাছের 5টা মানুষ সবাই পরীক্ষায় ফেল করে, তাহলে ওদের গড় তো ফেল, তাহলে তুমি ফেল করবা, এটাই দেখবা, এটাই বাস্তবতা। আবার মনে করো তোমার কাছের 5টা মানুষ হচ্ছে গিয়া খুব ভালো নাম্বার পায়, বেশি বেশি নাম্বার পায়, সবাই 80+ A+ পায়, তাহলে তাদের গড়ও A+, তুমি A+ পাবা। তো আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি, তুমি যদি একটা বেটার কমিউনিটিতে বিলং করো তাহলে তোমার মাথা, তোমার থিঙ্কিং প্রসেস ওভাবেই কাজ করবে। তো এইটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে এই যে কমিউনিটি ফিজিক্স মিলে এখানে আজের আলতু ফালতু কোনো ভিডিও আমি দিয়ে রাখি না। মানে একটা আছে না, এই নাচলাম গান গাইলাম, এরপর হচ্ছে গিয়া জানা তা করলাম, মানে এন্টারটেইনমেন্টও আছেই ক্লাসের ভিতরে। আমরা যখন পড়ি তখন এমনিতেই রিলেভেন্ট কথাবার্তা হলে আমাদের ভালো লাগে, সেটা আমাদের সঙ্গে ইন্টারেক্ট করে, দ্যাট ইজ সামথিং, সেটা আমি সব থেকে বেশি করি। আচ্ছা, তো গেল এটা। তো তারপরেও পাশাপাশি একটা ব্যাপার হয় না যে পড়ালেখার কন্টেন্ট তোমরা যেটা করো, এই এডুকেশনে এই ঝামেলাটা হয়েছে, বহুত প্ল্যাটফর্মে ছায়া গেছে টেক, এবং এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এইটার ডিসিশন তুমি অনেক ক্ষেত্রে হয়তো বা নিতে পারো না প্রথম প্রথম, দেখা যাচ্ছে আজের আলতু ফালতু গ্রুপে যুক্তমুক্ত হয়ে সময় নষ্ট করতেছো। তো এখান থেকে আমি বলবো যে বেটার কমিউনিটিতে থাকো, আমাদের সঙ্গে থাকো, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে থাকো, এবং এখানে গেলে তুমি দেখবা ওখানে আমি অনেক কন্টেন্ট বানায় রাখছি, এবং আমি যা বানায় রাখছি তা কিছু না যা আমি সামনে ক্রিয়েট করবো, দ্যাট ইজ সামথিং। ওকে ফাইন। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের আরএমএস চ্যানেলে তো তোমরা আছোই, এখানেও তোমরা থাকবা, এবং আমাদের নোট কনসেপ্ট চলতেছে ফিজিক্স ম্যানিয়াক গ্রুপ এবং আরএমএস গ্রুপে, তোমরা এটা আপলোড করে দিতে পারো। তাহলে এবার তো গেল এই আলোচনা, এবার আসো আমরা আর দুদিন কিন্তু কুপন কোড ম্যাড আছে, আমরা এবার আসো আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি, শুরু করে দিতে পারি, শুরু করে দিতে পারি। সো চলো 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 আমরা সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ পড়েছিলাম, আমরা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ পড়েছিলাম, তোমাদের সবার মনে থাকার কথা যে আমরা সমস্ত প্রক্রিয়া পড়ছিলাম, এবং সমস্ত প্রক্রিয়ার লাস্টে যে অংশটা পড়ছিলাম সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার পিভি এর গ্রাফ। ওই গ্রাফটা
একেই আমরা এর পরের অংশে যাচ্ছি। পিভি এর গ্রাফ, পিভি এর গ্রাফ, পিভি এর গ্রাফ, পিভি এর গ্রাফ। দেখো ক্লাস আগাচ্ছে, এর আগে 5টা ক্লাস হয়েছে, তোমরা সবাই কিন্তু এই ক্লাসগুলো করে নিবে সুন্দর মতো ঠান্ডা মাথায় বসে। খুব বেশি লোড দিয়ে তোমাদের তো পড়াচ্ছি না, জাস্ট রিলেভেন্টলি পড়াচ্ছি, তো তোমরা একটু ওই কাজটি করে ফেলবে। ওকে ফাইন। তো সমষ্ণ প্রক্রিয়ার পিভি এর গ্রাফ, কোন প্রক্রিয়ার পিভি এর গ্রাফ? সমষ্ণ প্রক্রিয়ার। আজকে খুব ঠান্ডা মাথায় পড়াবো, তোমরা সবাই ক্লাসে থাকবা। সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গ্রাফ। পড়াইতে নিলে ক্লাসে থাকো না, কিন্তু আজকে তোমরা ভুল প্রমাণ করবা। পড়াইতে থাকবো, তোমরা ক্লাসে থাকবা, ভালো লাগবে। পড়াইতে পড়াইতে দেখবো অনেকটা সময় চলে যাবে, আর খুব ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গ্রাফটা আমরা এভাবে দেখেছিলাম, তাই না? আমি কিন্তু মনে করো যে পড়ায় আছে, তোমরা খুব হ্যাপি, তোমরা সবাই খুব হ্যাপি, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করতেছো, বাট আমি কিন্তু পড়ায় স্যাটিসফাইড ফিল করতে পারতেছি না, কারণ আমি অনেক পড়াইতে যাচ্ছি। তো ঠিক আছে, যতটুকু সম্ভব পড়াচ্ছি। ওকে ফাইন। ওকে, তো আমি তোমাদের কথা দিয়েছিলাম, একজন বলছে পাঞ্জাবিটা সুন্দর, তো ওই এভরিডে ইজ নিউ পাঞ্জাবি, রাইট? উই আর সেলিব্রেটিং ইট। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখো, তোমরা মনোযোগ দিয়ে থাকবে এবং আজকে খুব মজা হবে, বহুত ফায়দা হবে। তো দেখো এই যে অবস্থা, এই যে এই যে এই যে এই যে এই যে অবস্থা, আমরা এক্স অক্ষে নিয়েছিলাম হচ্ছে গিয়ে আয়তন, আর ওয়াই অক্ষে আমরা নিয়েছিলাম হচ্ছে চাপ। এক্স অক্ষে আয়তন এবং ওয়াই অক্ষে আমরা নিয়েছিলাম চাপ। তো এবার আমরা দেখেছিলাম সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা এরকম হয়। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা এই রকম হয়, এই রকম হয়, এই রকম হয়, তাই না? আয়তকার অধিবৃত্ত হয়, তো এই এরকম হয়, এরকম হয়। তো এখান থেকে আমরা এটা বলতে পারবো যে এই যে ইন্ডিকেটর, লেটস সে এটা এ বিন্দু, এ বিন্দু থেকে এই গ্রাফটা বি বিন্দুতে গেছে, এ বিন্দু থেকে এই গ্রাফটা বি বিন্দুতে গিয়েছে। এ বিন্দু থেকে এই গ্রাফটা যদি বি বিন্দুতে যায়, যদি বি বিন্দুতে যায়, সেক্ষেত্রে আমরা বুঝতেছি এখানে একটা আয়তন ছিল, এখান থেকে এখানে আসছে। তো এই জায়গাতে আয়তন ছিল হচ্ছে গিয়া V1, এখান থেকে V2। দেখো ইন্ডিকেটর বলে দিচ্ছে যে আয়তনটা কি হয়েছে, আয়তনটা বেড়েছে। ইন্ডিকেটর বলেছে, আমিও সাবস্ক্রাইব করছি, হিসমাত পলি বলছো, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনার পাঞ্জাবিটার ডিজাইনটা সুন্দর, থ্যাংক ইউ। এই যে হোমমেড, তাই না? হাতে সেলাই করা, হোমমেড, ডেফিনেটলি সুন্দর। আর পাঞ্জাবির ডিজাইন সুন্দর, এটা কোনো ব্যাপার না, কে পড়ছে এটা দেখার দরকার, তাই না? কে পড়ছে? ওকে, ওকে, ভেরি গুড। একজন বলছে ফিজিক্সের প্রেমে পড়ে আজ আমার পাগল পাগল অবস্থা। পারফেক্ট। বহু বছর আগে আমি পাগল হয়ে গেছি ফিজিক্সের প্রেমে। ওকে ফাইন, আচ্ছা, ওকে, ডান, ডান। দেখো এখন এইখানে চাপ ছিল, এইখানে চাপ ছিল, এইখানে চাপ ছিল যে, এইখানে চাপ ছিল যে, এখানে চাপ ছিল P1, এখানে চাপ P2। দেখো আয়তন কিন্তু বেড়েছে, চাপ কিন্তু কমেছে। স্যার পড়ান বেশি বেশি করে, আমরা আছি, 3 ঘন্টা ক্লাস নেন, এই তো সাবাস, এটাই চাই। আপনি থাকেন, আমরা সবাই সাইড দিয়ে একটু কি যাওয়ার জায়গা করে দিন শুধু। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই সোহাগ চলে আসে না, সোহাগ না আসলে ক্লাস জমে না। যাক, তোমরা সবাই থাকবে ক্লাসে, ক্লাসে থাকবে, ক্লাসে থাকো না কেন? এটা কি প্রুফ করে? এটা প্রুফ করে যে যারা ক্লাসে থাকে না এরা সবাই রিলস দেখে। তো এটা রিলস খোর হয়ে গেছে তোমরা, তো রিলস খোর হয়েও না। তো দেখো অনেকবার, সো আমরা দেখেছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গুণফল কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গুণফল হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গুণফল কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গুণফল কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্টের মান কত? এটা যারা জানো না, জানো 9-10 থেকে এটা জানো। এই কনস্ট্যান্টের মান বেসিক্যালি এনআরটি, এনআরটি। এই কনস্ট্যান্টের মান হচ্ছে এনআরটি। তাহলে আমরা এটা বলতে পারবো যে শুধু সমস্ত প্রক্রিয়া না, যে কোনো প্রক্রিয়াতে পিভি ইকুয়ালস টু এনআরটি। তো যাই হোক, আমরা এটা একটু পরে আসতেছি। এটা আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় পিভি এর গুণফল একটা কনস্ট্যান্ট, সমস্ত প্রক্রিয়ায় পিভি এর গুণফল একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকেই তো আমরা এটা বুঝতে পারি যে, পি ইকুয়ালস টু, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি। তো এখান থেকে তোমরা এটা দেখতে পাচ্ছ, ডেফিনেটলি দেখতে পাচ্ছ যে আয়তন যত বাড়বে চাপ তত কমবে, আয়তন যত বাড়বে চাপ তত কমবে। ওকে ফাইন। তা এই দেখতেই পাচ্ছ যে এখানে ইন্ডিকেটর বলে দিচ্ছে, ইন্ডিকেটর বলে দিচ্ছে যে আয়তনটা বাড়ছে, V1 থেকে V2 হয়েছে, দ্যাট মিনস চাপ কমার কথা। তো চাপও দেখো P1 থেকে P2 হয়েছে, চাপটা কমেছে। তো এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের, স্যার আপনি সুন্দর মানুষ তাই সুন্দর লাগে, এক্স্যাক্টলি জসিম, এটাই বলছি যে 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 পড়ছে সে পুল অফ করতে পারছে কিনা। আর মানুষকে সুন্দর তখনই লাগে যখন সে কনফিডেন্ট থাকে। তুমি মনে রাখবা, তোমার সবাই মনে, তোমার এখন বাচ্চা পোলাপান, তো তোমাদের এটা জানার দরকার যে বিউটি ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। Okay, fine. So always try to be confident. No matter what, how much you know, no matter what,
তুমি একটা ব্যাপারে কতটুকু প্রিপেয়ার্ড, বা সবসময় মনে রাখবা মানসিকভাবে চাঙ্গা থাকবা, মানসিকভাবে সবসময় তোমাকে হচ্ছে গিয়ে কনফিডেন্ট থাকতে হবে। এটা লাইফের সব থেকে ইজিয়েস্ট ট্রিক। ওকে ফাইন, অ্যান্ড আই এম কনফিডেন্ট, রাইট। এবার দেখো যে এখানে আমাদের কৃত কাজটা বের করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করা, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করা, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে ঢুকতেছি। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় করা, সমস্ত প্রক্রিয়ায়, সমস্ত প্রক্রিয়ায়, সমস্ত প্রক্রিয়ায়, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ, এটা আমরা নির্ণয় করব। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ, এটা আমরা নির্ণয় করব। তো দেখো এইখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে, এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে কোথায় কোথায়, এই তো দেখো কৃত কাজ হবে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফল, আয়তন অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্রফল, এটাই কিন্তু আমাদের কাজ। এই যে এখানে যে ক্ষেত্রফলটা পাচ্ছি আমরা, সেটাকে আমরা কাজ করতে পারবো। ওকে, ভেরি গুড, ফাইন। এবার দেখো যে এইখানে আমাদের এই কাজটা বের করতে হবে। তাহলে এই কাজটা যদি আমাদেরকে বের করতে হয়, কাজটা যদি বের করতে হয়, তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই, এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই, আমরা এই ক্ষেত্রফলটা বের করতে চাই। তোমরা বুঝতে পারতেছো যে এখানে যে ক্ষেত্রফলটা আছে, এটা আমরা বের করতে চাই। এটা আমরা এই যে দেখো যে এই যে ঠিক নেই, তোমরা বুঝতেছো যে এই যে ক্ষেত্রফলটা, এটা আমরা সবাই বের করতে চাই। ওকে, এই ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের কৃত কাজ। এই যে ক্ষেত্রফলটা এখানে, এটাই আমাদের ওয়ার্ক ডান, এটাই আমাদের ওয়ার্ক ডান। এখন প্রবলেম যেটা হয়েছে, এই ক্ষেত্রটা তো রেগুলার কোনো ক্ষেত্র না। রেগুলার ক্ষেত্র তো আমরা সবাই জানি, রেগুলার ক্ষেত্র হইলে এখানে ত্রিভুজ, আয়তক্ষেত্র হলে একবারে সূত্র দিতে পারতাম। বাট এখানে একটা বক্ররেখার আন্ডারে ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে, তাই না? তো এইখানে আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, ক্ষেত্রফলটা আমরা এইভাবে করতে পারি। ফার্স্ট থিং ফার্স্ট, এটা সবাই আমরা জানি, কৃত কাজ ইকুয়ালস টু কি বলতো? কৃত কাজ ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি। দেখো, কৃত কাজ ইকুয়ালস টু ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, এটা আমরা দ্বিতীয় ক্লাসেই পড়ছিলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। নোট বিজয়ীরা সালামি দিতে পারেন, নোট বিজয়ীরা সালামি দিতে পারেন, হ্যাঁ সব পাবা, নোট বিজয়ীরা প্রাইজ পাবা, ঈদে সালামি পাবা, বহুত কিছু পাবা, কিন্তু নোট বিজয়ী না, যারা আসলে ঈদে সালাম করবা তারা সালামি পাবা। ওকে, এই সালামি পাওয়ার ব্যাপারটা আসলে খুবই মজা। আর অনলাইনে সালামি দিতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আর এবার ভাইয়া, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার দেখো, ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিবি, ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিবি, ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিবি। তাহলে দেখেন এখানে ফুল কাজ যদি বের করতে, এটা কি ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র কাজ একটা কাজের একটা অংশ, তাই না? আর আয়তনের পরিবর্তন। তাহলে একটা চিন্তা করে দেখো, আমি যদি ফুল কাজটা বের করতে চাই, যদি ফুল কাজটা বের করতে চাই, তাহলে বোথ সাইড কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। বোথ সাইডকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, বোথ সাইডে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে ফাইন, বোথ সাইডে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করলে দেখো যে ডিডব্লিউকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি আমি পুরো কাজ পেয়ে যাব না? পুরো কাজ পেয়ে যাব। ক্ষুদ্র কাজ, এটাকে ইন্টিগ্রেশন করে দিলেই আমি পুরো কাজ পেয়ে যাব, রাইট? এটাকে ইন্টিগ্রেশন। স্যার নোট দেখেননি, প্রান্তি বলছো দেখবো দেখবো, তোমার নোট তো দেখি সবসময়, সবার নোটই দেখি, এমন না কারো নোট আমি দেখি না, সবার নোটে আমি দেখি। নোট দেখিনি বলতে এখন পর্যন্ত দেখিনি, বাট একটু পরে দেখবো। সবার নোটে এত আমার মতো এত 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 বেশি রেসপন্সিভ কে আছে দেখো, একদম এর মাইনে নিতে হবে এটা। কিন্তু আমি সবার নোটে খুব সুন্দর করে রেসপন্স করছি, তাই না? তো এটা ডেফিনেটলি তোমাদের সবার নোট দেখা হবে। এবং আজকে এই যে আজকে ইফতারের পরে বসবো, এসব নামাজের আগে পর্যন্ত দেখবো, এরপর এসব নামাজের পরে আবার সেরি পর্যন্ত এত নোট আমার হাত ব্যথা হয়ে যায় কমেন্ট করতে 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 করতে। ভালো লাগে, আমি বলতেছি না যে এটার দরকার নেই, এটা ভালো লাগে, আই এনজয় ইট। ওকে ফাইন, তাহলে দেখো এখান থেকে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিভি, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিভি। দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিভি, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিভি। তার মানে বুঝতেছো যে এই সূত্রটা আমরা সবাই মাথায় রাখবো, হ্যাঁ? এটা যে কোনো এই যে এই ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিভি। তাহলে দেখতেছো এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? আয়তনের সাপেক্ষে। তাহলে আয়তনের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন হয়, এখানে ভি1 থেকে আয়তন ভি2 হয়েছে, মানে আদিতে আয়তন কত ছিল, শেষ আয়তন কত। তাইলেই কিন্তু আমরা দেখো এই ইন্টিগ্রেশনটা করে ফেললেই আমরা কাজ পেয়ে যাবো। বাট দ্য থিং ইজ, এইখানে খেয়াল করে দেখো, এখানে চাপ আছে, এখানে যে চাপ আছে, দেখো এখানে যে চাপ আছে, চাপ চাপ চাপ। তাহলে চাপকে তো আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে না, তাহলে এখানে চাপকে আয়তনের একটা ফাংশন আকারে বসাইতে হবে।
এই যে খুব মনোযোগ দেখো, এখানে কি চাপকে আমরা ডিরেক্ট ইন্ডিকেট করতে পারবো? এখানে কি চাপকে আমরা ডিরেক্ট ইন্ডিকেট করতে পারবো? আয়তন দিয়ে পারবো না। তাহলে যে কোনো প্রক্রিয়া হলে, যে প্রক্রিয়া এটা হোক, সেই প্রক্রিয়াতে চাপকে আয়তনের একটা ফাংশন আকারে বানায় এখানে বসায় দিতে হবে, তাইলে আয়তনের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করা যাবে। এখন আমাদের কাজ হচ্ছে পি কে ভি এর মাধ্যমে প্রকাশ করা, তারপরে এটা এখানে বসায় দেওয়া, তাহলে আমরা কাজ বের করতে পারবো। এবার দেখো যে এই সূত্র জানি না, এই ক্লাসে কেউ নাই, আমি একটু মনে করে দিচ্ছি। এই সূত্র আমরা সবাই জানি, আদর্শ গ্যাসের সমীকরণ, না জানলে এটা জেনে নাও এখনই। আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ 9-10 বইয়ে এটা ছিল, আমি জানি। তোমাদের 9-10 বই আমি দেখে নিয়েছি, আদর্শ গ্যাসের সমীকরণ তোমাদের 9-10 বই আছে। এবং ওখানে 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 আমাদের সময় না 9-10 বই অনেক কিছু ছিল, তোমাদের 9-10 বই এত 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 ছোট করে দিয়েছে, মনে হয় তোমাদের এই বই যদি আমার থাকতো আমি ঘুমাইতাম। নোটের ঝড় উঠে গেছে একদম। ইপসিতা বলছো নোটের পুরা ঝড় উঠে গেছে। আই এনজয় ইন্টারাকশন হয় তোমাদের, তোমরা আমার স্টুডেন্ট, পড়তে আসছো আমার কাছে, তাই না? ইউজুয়ালি কি হয়, অফলাইনের ক্লাস হইলে 50-60-100 জন স্টুডেন্ট থাকে, সবাইকে চেনা যায়, সবাইকেই আসলে টেক কেয়ার করা যায়, যে এই তুমি পড়ালেখা করতেছো না ঠিক মতো, এই তুমি ঠিক আছে, আরে তুমি তো অনেক ভালো করেছো। তো এই যে ব্যাপারটা, দ্যাটস হাউ দ্য কেয়ার ইজ, রাইট? তোমরা যে পড়তে আসো অনলাইনে, তো এটা এরকমই হওয়া উচিত। তো আমরা আমাদের যে কোর্সগুলো চলতেছে, এই কোর্সগুলোতে আমাদের অনলাইনে ইউজুয়ালি কিন্তু এভাবে পার্সোনালাইজডভাবে আসলে টেক কেয়ার করার সুযোগটা নাই। কিন্তু উই চেঞ্জড ইট, এটা আমি বলবো আসলে, আই চেঞ্জড ইট। এটা আমি কেন বলবো, কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ারে 3000 স্টুডেন্ট ক্লাস করতেছে, 3000 স্টুডেন্ট আমাদের ফার্স্ট ইয়ারে কোর্সে আছে। এবং সেকেন্ড ইয়ারে কোর্স তো এই যে এটা তো হচ্ছে গিয়ে প্রথম চ্যাপ্টারটা, যেটা হচ্ছে গিয়ে আমরা সবার জন্য ওপেন করে রাখছি। বাট এখানেও কিন্তু অলরেডি মানে 500+ স্টুডেন্ট এখানে যুক্ত আছে। আমি জানি ক্লাস শুরু হতে হতে 1000+ স্টুডেন্ট যুক্ত হয়ে যাবে। তো আমি এখানে আসলে নর্মাল একটা ক্যালকুলেশন তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এরকম যে এত স্টুডেন্টের তো আসলে পার্সোনালাইজ টেক কেয়ার করা সম্ভব না। তারপরেও আমি ব্যাপারটাকে এত সুন্দর করে রাখতে পারছি, তোমরা যারা সবাই নোট করতেছো আমাদের গ্রুপগুলোতে দিতেছো, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপ আর এমএইচ গ্রুপ, এই দুই গ্রুপে তোমরা দিতেছো, এবং সেখানে আমি প্রত্যেককে কমেন্ট ব্যাক করতেছি, সারাদিন পড়াচ্ছি, তারপরে রাতে যেয়ে কমেন্ট ব্যাক করতেছি। এবং তখন আমার মনে হচ্ছে দ্যাট ইজ সামথিং, একটা কমেন্ট আমাদের কিন্তু মোটিভেশন চেঞ্জ করে দেয়। আমি নিজে যখন ফিজিক্স পড়তাম, আমার একজন টিচার আছেন, আমি তার নাম বলতে পারবো, তানবীর ভাই, মনে আছে আমার তানবীর ভাই একজন টিচার আছেন। সেই টিচার আমাকে কি করলেন, একদিন বললেন, নিয়া এই অঙ্ক যে করতে পারবে তাকে 10 টাকা প্রাইজ দেওয়া হবে। তো আমি ওই অঙ্কটা করতে পারছি, ওই অঙ্কটা করতে পারার পরে আমাকে টিচার 10 টাকা প্রাইজ দিছে। এখন 10 টাকা তো কোনো টাকা না, 10 টাকা কি এমন কোনো টাকা যে এই 10 টাকা পেয়ে গেছি, আমার জীবন সাকার হয়ে গেছে, লটারির টিকিট জিতছি, আরে আজকে থেকে আমার জীবন হয়ে যাবে অন্যরকম। তো এটা তো সম্ভব না, রাইট? এটা তো 10 টাকা হবে না। তো তো যেটা হয়েছে, ওই নোটটা আমি অনেক দিন, দীর্ঘদিন ওয়ালেটে রেখে দিছি, ইভেন ইফ ওটা আমার কাছে এখনো আছে। ওকে ফাইন, কেন রেখে দিছি? কজ দ্যাটস মাই গ্রেটেস্ট প্লেজার, যে আমি একটা জিনিস অনার্ড হয়েছি, তাই না? আমি একটা জিনিস করে অনার্ড হয়েছি, আমি এটা পারছি। তো এটা দ্যাটস দ্য সুইটেস্ট মেমোরি। তো এটা না আমাকে অনেক চাঙ্গা রেখেছে। পরবর্তীতে পড়তে বসলেই মনে হইতো যে বিলিফটা চলে আসছিল, ইয়েস আমি অনেক ভালো পারি। স্যার আপনার কমেন্টগুলা, সুমাই ইব্রাহিম বলতো, মাই প্লেজার। সো ওইটা না একটা মোটিভেশন, যেটা আমাকে সবসময় হচ্ছে গিয়া চাঙ্গা রাখতো। সো আমি তোমাদের প্রত্যেককে যে কমেন্টগুলো করি, এইটা আমি বুঝে, নিয়াজ ভাই ঠিকই আমার নোটটা দেখছেন, দেখে গিয়ে কমেন্টটা করছে। তো এইটা এটা তোমাদের সবাইকে চার্জ রাখে আমি জানি। তো আমি তোমাদের সবাইকে আসলে কমেন্ট ব্যাক করবো। এবং আমাদের নোট কন্টেস্ট চলতেছে, সেখানে যারা বিজয়ী তারা প্রাইজ পাবে, আর বাকিরা কিছু পাবে না। এটা কি হচ্ছে, আমার কমেন্টও তোমরা সবাই পাচ্ছ। সো আমাদের নোটটা তো সবাই তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আলটিমেটলি লাভই লাভ, এবং পার্সোনালাইজড হচ্ছে কি আমাদের উপকারটা আসলে হচ্ছে। তো দ্যাটস মাই গ্রেটেস্ট প্লেজার। ওকে ফাইন, আচ্ছা। তো এবার আসো আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা সবাই জানি যে পিবি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিবি ইকুয়ালস টু এনআরটি। আমরা জানি গ্যাসের মোট 3টা প্রপার্টি, 3টা টার্ম নিয়ে আমরা কনসার্ন থাকি। একটা কি, একটা হচ্ছে গিয়ে চাপ, পি দ্বারা আমরা বুঝাই চাপ, তাই না? ভি হচ্ছে গিয়ে আয়তন, আর হচ্ছে গিয়ে টি কি তাপমাত্রা। তো এই 3টা টার্ম একটা আরেকটার উপরে ডিপেন্ড করে, চাপ, আয়তন, তাপমাত্রা। 3 জন,
এই তিনজন, এই তিনজন হচ্ছে গিয়া একজন আরেকজনের উপর ডিপেন্ড করে। ওকে ফাইন, তাহলে আমরা জানি যদি কোনো আইডিয়াল গ্যাস হয়, যদি কোনো আইডিয়াল গ্যাস হয়, আদর্শ গ্যাস, তাই না, দুনিয়াতে কোনো গ্যাসই আদর্শ হয় না অতটা, বাট আমরা ধরে নিই যদি যদি আসলেই সে আদর্শ মানুষ হতো, আদর্শ গ্যাস যদি হতো, তাহলে তাদের মাঝে এই সম্পর্কটা থাকতো। জাস্ট এটা জানলেই চলবে, এটা তোমরা জানো, পিবি ইকুয়ালস টু এনআরটি। এখানে আমরা জানি যে পি হচ্ছে গিয়া এই পি হচ্ছে গিয়া চাপ, পি হচ্ছে চাপ, আর ভি হচ্ছে গিয়া আয়তন, ভি হচ্ছে আয়তন, মানে যে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ইকুয়ালস টু এনআরটি। এনটা কি? এনটা হচ্ছে মোল সংখ্যা, মোল, কয় মোল গ্যাস আছে, গ্যাসে কয় মোল আছে, কয় মোল গ্যাস আছে এটা। আর মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর কে আমরা বলি মোলার, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এবং আর এর মান তোমরা ডেফিনেটলি জানো, না জানলে এখন জেনে নাও, কি প্রবলেম, সব কিছু কি মানে দুনিয়াতে জেনে আসে, আসে না, পড়তে পড়তে জানে। ফাইন, তো মোলার গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে 8.314 অনেক বইয়ে, 316 অনেক বইয়ে, তো ওই 316, 8.316, এবং এটার এককটা হচ্ছে জুল পার ক্যালভিন পার মোল, জুল পার ক্যালভিন পার মোল, এসআই এককে। ওকে, ও কিছু কিছু বইয়ে 8.314, কিছু কিছু বইয়ে 8.316। ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো, তাহলে দেখো, আর এই যে টি দেখতে পাচ্ছ, টিতে কি বলো তো, টিতে তাপমাত্রা, টিতে তাপমাত্রা, টিতে তাপমাত্রা, টিতে তাপমাত্রা, দ্যাট মিনস পিবি ইকুয়ালস টু এনআরটি, পিবি ইকুয়ালস টু এনআরটি, পিবি ইকুয়ালস টু এনআরটি, পিবি ইকুয়ালস টু এনআরটি। এই সূত্র সকল আদর্শ গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। অনেকদিন পর লাইভ ক্লাস অ্যাটেন্ড করতেছে, ভেরি গুড সামির, সামির আবার আবার তোমাদের ফেসবুক নামগুলো আমাকে খুব আমেজ করে। সামির একটা স্ল্যাশ দিয়ে লেখা এক্স, ইএক্স, এক্স, কার এক্স তুমি, কার এক্স তুমি, মানে আমি লাইফে আসলে আই ক্যান নেভার বি এক্স, তাই না, সামন এলসেস উড বি দ্য এক্সেস, তাই না। তো ব্যাপারটা হচ্ছে কি এরকম, যে আমি যখনই মাঝে মাঝে মনে হয় যে 2018 সালে আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করে শেষ করি, তাই না, আমাদের ব্যাচই 18 সালে বের হয়, 2018 22 অক্টোবর, দ্যাট ওয়াজ দ্য ডে যে আমাদের ব্যাচ পুরো হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন শেষ করি আমরা বুয়েট থেকে। তো তখন পরবর্তীতে যখন বুয়েটে গ্রাজুয়েশন শেষ হয়, তখন আসলে মানুষ বলে না যে আই এম অ্যান এক্স বুয়েটিয়ান। তো আমি এই কথাটা একদম পছন্দ করি না, আমি সবসময় বলি আই এম আ বুয়েটিয়ান, নট এক্স বুয়েটিয়ান, রাইট, অনস আ বুয়েটিয়ান ইজ অলওয়েজ আ বুয়েটিয়ান, রাইট। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি নামের সঙ্গে এক্স লাগাই দিছো কেন জানি না, তোমার মনে কি কষ্ট লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে। আচ্ছা ভাইয়া, তাপমাত্রা সবসময় ক্যালভিনে নিতে হবে? হ্যাঁ, এই তো ইপসিতা ভালো বলছে, কেন নিতে হবে, আমরা ফিজিক্সে যত অঙ্ক করবো সব কিছু এসআই ইউনিটে করি, এইটাই সবসময় নিতে হবে এমন না, অনেকভাবে করা যায়, বাট ওটা আমরা করবো না ফিজিক্সে, কারণ ফিজিক্সে আমরা সব কিছু এসআই ইউনিটে করি, তাই না, এসআই ইউনিট, এসআই ইউনিটটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইউনিট। তো এই জায়গা থেকে আমরা মনে রাখবো যে তাপমাত্রার এককটা, এসআই এককটা হচ্ছে ক্যালভিন, ক্যালভিনেই করবো। কেমিস্ট্রিতে তোমরা অনেক এগুলো এককে অঙ্ক টঙ্ক করো, এই জন্য কেমিস্ট্রি ভালো না, এই জন্য আমি কেমিস্ট্রি পড়াই না। ওকে 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 ওকে, আচ্ছা ফাইন। এই যে পোলাপান আমার মরা শুরু করছে, এই যে তিথি আবার লিখছে যে তিথি না, সাম্মু লিখছে এই সামির তুমি কারে, এই শুরু মজা করা পোলাপান এই বয়সে, আর এক্সট্রা একটা ফুর্তি মনে কাজ করে। ওকে ফাইন, হয় এগুলি হয়, হোত যাত্তা হে, ফাইন। এবার দেখো পিবি ইকুয়ালস টু এন, পিবি ইকুয়ালস টু এনআরটি, পিবি ইকুয়ালস টু এনআরটি। এখন দ্য থিং ইজ খেয়াল করো, আমরা যে প্রক্রিয়াটিতে আছি এটা সমস্ত প্রক্রিয়া, এই সূত্র সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বা যদি সেটা আইসোথার্মাল প্রসেস হয় বা সমষ্ণ প্রক্রিয়া যদি হয়, সমষ্ণ প্রক্রিয়া যদি হয়, সমষ্ণ প্রক্রিয়া যদি সেটা সমষ্ণ প্রক্রিয়া হয়, এটা কি তোমরা জানো না? অবশ্যই জানো, আমি লাস্ট ক্লাসেও দেখাইছি এবং তোমরা সবাই জানো, সমষ্ণ প্রক্রিয়া মানেই সেই যে প্রক্রিয়াতে তাপমাত্রা কনস্ট্যান্ট, সমস্ত প্রক্রিয়া মানেই যে প্রক্রিয়াতে তাপমাত্রা কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারতেছো, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই সূত্রটাই পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে দেখো তো এই পুরো অংশটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে না? এই পুরো, আহা, এই পুরো অংশটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন কনস্ট্যান্ট হয়ে যাবে? কজ দেখো তাপমাত্রা একটা কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্টই, আর এর ভ্যালু তো 8.316, আর এর ভ্যালু 8.316, 8.316 আর এর ভ্যালু, আর টি এর ভ্যালু তো আমরা জানি কনস্ট্যান্ট, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কনস্ট্যান্ট।
আর এনও তো একটা সংখ্যা, মোল কত মোল গ্যাস আছে, এটাও ধ্রুবক, আর তো ধ্রুবকই, টিও ধ্রুবক হয়ে যায়। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে টি কনস্ট্যান্ট হয়, আর টি যদি কনস্ট্যান্ট হয় এই পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। এখান থেকেই কিন্তু আসে পিভি কনস্ট্যান্ট। নিশ্চয়ই বুঝতে পারছো সমস্ত প্রক্রিয়া কিভাবে পিভি কনস্ট্যান্ট হয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে, রাইট, বোঝা গেছে। এবার আসো যে, 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 এইখানটাতে খেয়াল করো। আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হইলে না পিটাকে হটাই দিতে হবে। পিটাকে আয়তনের একটা যদি সম্পর্ক আকারে এখানে বসাই দিতে পারি, তাইলেই কিন্তু আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে পারি। ইন্টিগ্রেশন করতে হলে পি এর সঙ্গে ডেফিনেটলি আয়তনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আমরা একটু আগে দেখছি, যে কোনো আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়ালস টু এন আর টি। পিভি ইকুয়ালস টু এন আর টি। দেখো এই যে সমষ্ণ প্রক্রিয়াটা যে ঘটছে, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াতে বুঝতেছো তাপমাত্রা থাকবে কনস্ট্যান্ট, মানে এই পুরো অংশটা কিন্তু ধ্রুবক। হ্যাঁ, পিভি ইকুয়ালস টু এনআরটি এবং এই পুরো অংশ ধ্রুবক। তার মানে বুঝতেছো এই এ বিন্দুর তাপমাত্রা যদি টি হয়, বি বিন্দুর তাপমাত্রাও কিন্তু টি হবে। কারণ দেখো এই যে পুরোটা প্রক্রিয়াটা এখানে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে এই বিন্দুতে যে উষ্ণতা থাকবে এই বিন্দুতে সেই উষ্ণতা, মাঝে যদি আমি একটা কোনো বিন্দু নেই ওখানেও তাপমাত্রা টি, মানে এখানে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা ফিক্সড থাকবে, শুধুমাত্র চাপ এবং আয়তন চেঞ্জ হবে, শুধুমাত্র চাপ এবং আয়তন চেঞ্জ হবে, শুধুমাত্র চাপ এবং আয়তন চেঞ্জ হবে। এবার দেখো যে আমাদের এখানে পি কে হটাইতে হবে, কি তো কাজ বের করতেছি যেহেতু, তাহলে আমরা কি করবো? এই যে দেখো এখানে পি আছে, পি কষ্ট কি লেখা যায়, মনোযোগ দিলে দেখতেছো পি কষ্ট আমরা লিখতে পারবো এন আর টি বাই ভি। পি কষ্ট আমরা লিখতে পারবো এন আর টি বাই ভি। পি কষ্ট আমরা লিখতে পারবো এন আর টি বাই ভি। পি কষ্ট আমরা লিখতে পারবো এন আর টি বাই ভি। পি কষ্ট এন আর টি বাই ভি। পি কষ্ট এন আর টি বাই ভি। দেখো এই তো মজা, এটাই তো আমি চাই, এই তো আমি পেয়েছি যাকে আমি চাই। তো খেয়াল করে দেখো যে পি ইকলস টু এন আর টি বাই ভি, এখানে পি কে রিপ্লেস করে দিই, এখানে পি কে রিপ্লেস করে দিই, তাহলেই তো কাজ হয়ে যাবে। ডাব্লিউ ইকলস টু ইন্টিগ্রেশন পি এর এখানে লিখতে পারবো এন আর টি বাই ভি ডিভি। এন আর টি বাই ভি ডিভি। নিশ্চয়ই এতটুকু সবাই বুঝে গেছে, এন আর টি বাই ভি ডিভি। তাহলে খেয়াল করে দেখো যে, তাহলে খেয়াল করে দেখো যে উপরের এই অংশটা কি ধ্রুবক নয়? উপরের এই অংশটা ডেফিনেটলি কি বলতো ধ্রুবক। আমরা দেখছি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই গুণফলটা কনস্ট্যান্ট, এনও ধ্রুবক, আরও ধ্রুবক, এবং সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাও ধ্রুবক, মানে উপরের তিনটা ধ্রুবক। এবং এটা আমরা সবাই জানি ধ্রুবক হলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। ভাইয়া ফাইনাল রিভিশন কোর্স দেন এইচএসসি 26-এর, দেখছো 27 বছর পোলাপান 26-এর ছেলেপানরা এখানে ক্লাস করছে এবং ওরা ফাইনাল রিভিশন দেওয়ার জন্য ওয়েট করতেছে। আর ওদিকে 27-এর যে পোলাপান আছে ওরা এখনও অনেকে আসো আমাদের একাডেমিক কোর্সে যুক্ত হওয়া নাই। নিজের জীবনটা নিজের হাতে শেষ করো না, নিজের জীবনটা নিজের হাতে গড়ো। কোর্সে যুক্ত হলে তোমার জন্য ভালো হবে, তবে সেই কোর্সে যুক্ত তুমি তখনই হও যদি আমার ক্লাস ভালো লাগে, তো আদারওয়াইজ কোর্সে কেন যুক্ত হবা? তো আমি জানি আমার ক্লাস তোমাদের ভালো লাগবেই, আই এম কনফিডেন্ট। বহু বছর পাড়ি দিয়ে ফেলেছি ক্লাস নিতে নিতে। তো এখন ঘুমায় ঘুমায়ও ক্লাস নিতে পারি। যদি তুমি আমাকে বলো যে ভাই একটু ঘুমায় থাকেন আর আমাকে ফিজিক্স পড়ান, পসিবল হয়েছে এরকম জীবনে যে ক্লাস নিতে টায়ার্ড, জরাজীর্ণ, শ্রান্ত, এরকম একটা অবস্থায় ক্লাস নিতে হঠাৎ করে ঘুমায় পড়ছি বা 2-1 লাইন ফিজিক্স পড়ায় ফেলছি। সো আমাদের কোর্সে এরকম ঘুমন্ত ক্লাস হবে না, সব কিছু হবে চাঙ্গা। 26 ব্যাচে যারা আসো রিভিশন কোর্সের অপেক্ষায় আসো, তোমাদেরকে নিয়ে আপডেট তোমাদের গ্রুপে দিচ্ছি। ওকে ফাইন, ওকে। এই এক্স নিয়ে মারামারি শুরু করেছো ভাই, একটা দিলেই হয়। তোমাদের কমেন্টে কি ফিট করলে তোমরা কমেন্টিং করবা ওইটা কিন্তু আমি জানি, তাই না? পড়ালেখায় ঠন ঠন এক একজন হচ্ছে গিয়ে এই পড়ালেখায় মনোযোগ নেই, ওদিকে এক্স নিয়ে মারছে এরা। ওকে ওকে ওকে, পি এর আগে ওই তারে দাগের নামটা কি? পি এর আগে দাগের নাম ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন রে কি কইলা এটা, যাই ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন, দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন। আচ্ছা এবার দেখো যে এই এনআরটি তো ধ্রুবক, সামেশন আছে না, সামেশন, এই সামেশনকে একটু লম্বা করে টান দিলে এই যে ইন্টিগ্রেশন সাইন হয়। ইন্টিগ্রেশন মানে তো জানো ইন্টিগ্রেশন, তাই না? আমার কোর্সে কিন্তু যারা ইন্টিগ্রেশনের মানে জানে না তাদেরকে বলবো, তারা মনে হয় একদম 9-10-এর হবা, বা অনেকেই তো আসলে বাড়ির লাইফে আসো বা অথবা ইন্টিগ্রেশন দেখোনি, তাদেরকে বলবো কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এতটুকু তোমাদের সবার জানা থাকার কথা। এই কথা এখন ভাঙার সম্ভব না আর কি। তো এটা জানা থাকার কথা। এবং আমি যেটা করেছিলাম আমাদের ফার্স্ট ইয়ার কোর্সের ক্ষেত্রে, আমি কিন্তু এগুলো আলাদা করে ক্লাস নিয়ে পড়ায় রাখছি, ফিজিক্স টিচার তাও ম্যাথ পড়ায় রাখছি, যাতে করে আমার স্টুডেন্টের প্রবলেম না হয়। তো আচ্ছা দেখো এইটুকু হচ্ছে ধ্রুবক, এনআরটি হচ্ছে ধ্রুবক, ধ্রুবক কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। দেখো এনআরটি, এনআরটি, এনআরটি বাইরে চলে আসছে। এবার ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, এবং আমরা জানি লিমিটটা কত,
এই যে V1 থেকে V2 এর মাঝে ইন্টিগ্রেশন, এই যে V1 থেকে V2 এর মাঝে ইন্টিগ্রেশন, যেটা ধ্রুবক ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তো ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে। মজা না ব্যাপারটা, খেয়াল করে দেখছো? আয়তনের সঙ্গে আয়তনই চলে আসছে, এটা তো ইন্টিগ্রেশন করা সম্ভব, আয়তনের সঙ্গে আয়তনই চলে আসছে। আমরা এই জন্যই চাপকে আয়তন দ্বারা হটাই দিছি, চাপকে আয়তন দ্বারা হটাই দিছি। এবং এই ইন্টিগ্রেশনের সূত্র সবাই জানি, না জানলে এখন জেনে নাও, খুব সিম্পল, যে ইন্টিগ্রেশন, এটা জেনে নাও যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এইটা ইন্টিগ্রেশন কি এল এন এক্স। আমরা এটা সবাই জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স হচ্ছে এল এন এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স হচ্ছে কি এল এন এক্স। তাহলে এখানে চিন্তা করে দেখো, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি হবে হচ্ছে এল এন ভি, এই যে ডিএক্স বাই এক্স মানে হচ্ছে এল এন এক্স, তাহলে ডিভি বাই ভি ইকলস টু হবে এল এন ভি। তাহলে আমরা লিখতে পারবো ডাব্লিউ ইকলস টু এন আর টি, এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এল এন ভি। যারা ইন্টিগ্রেশন বুঝো না তারা জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই চলবে, এমন না এই প্রমাণ লাগবে। আর মেজরিটি আমরা, তোমরা এখন ইন্টিগ্রেশন জানো, অতটুকু আমি জানি। আমার ক্লাসে যারা ছিল তারা আজ থেকে 3 মাস আগে আমি তাদেরকে হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে বেসিক ক্লাস নিয়ে দিছি ফিজিক্স কোর্সের মধ্যে শুরুতেই। জানো তোমরা এটা? এতটা ভালোবাসি আমি আমাদের স্টুডেন্টকে যে আমি সেটাও করাই দিছি। ম্যাথ টিচাররাও অবাক হবে যে এটা করছি, হ্যাঁ আমি এটা করছি। ওকে ফাইন। আচ্ছা, V1 থেকে V2 ওখানে যুক্ত হলেই তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পাবে। আচ্ছা, এনআরটি, এই যে দেখো এল এন ভি এবং লোয়ার লিমিট V1 আপার লিমিট V2। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে লিমিটগুলো বসায় ফেলা। আমরা জানি এরপরে কাজটা হচ্ছে কি লিমিটগুলো বসায় ফেলা। আমি একটু পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, আমরা এটা পাইছি, আমরা এই লাইনটা পাইছি, W ইকলস টু এন আর টি, W ইকলস টু এন আর টি এল এন ভি। সো লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, V1 থেকে V2। তাহলে এবার চিন্তা করে দেখো, প্রথমে আমরা এই V2 এখানে বসাবো বিয়োগ, তারপরে V1 বসাবো, যেভাবে লিমিট বসায় আর কি। তাহলে W ইকলস টু এন আর টি, W ইকলস টু এন আর টি। তাহলে প্রথমে বসে যাবে এল এন V2, দেখো V2 প্রথমে এখানে বসে গেছে, মাইনাস এল এন V1, মাইনাস এল এন V1, মাইনাস এল এন V1। তো দেখো এখান থেকে আমরা কিন্তু এলএনটা কমন নিতে পারি, এন আর টি, এলএনটা যদি কমন নেই তাহলে V2 বাই V1, V2 বাই V1, আমরা দেখতেছি V2 বাই V1। আমরা জানি এলএন কমন নিলে মাইনাস থাকলে এলএন কমন নিলে আমরা লিখতে পারি ভাগ আকারে। তো এইটাই ফর্মুলা, ডিরেক্টলি এই ফর্মুলা মেমোরাইজ করলেও কাজ চলবে, ডিরেক্টলি এই ফর্মুলা মেমোরাইজ করলেও কাজ চলবে। W ইকলস টু এন আর টি এলএন V2 বাই V1। হ্যাঁ আব্দুল্লাহ বলছো, জি স্যার অধ্যায় 4-এ করাইছিলেন, হ্যাঁ অধ্যায় 4-এ আমি এটা করাইছি। ফাইন, এবার দেখো এনআরটি এলএন V2 বাই V1, এনআরটি এলএন V2 বাই V1, এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এটাকে আমরা বলতে পারবো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। আমরা যে সমস্ত প্রক্রিয়ার কথা বলছি সেই প্রক্রিয়ায় কৃত কাজ, এটা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে গিয়া এটা হবে, ঠিক আছে? সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ এটা হবে। আচ্ছা, তো এখানে কোনটাকে কি বলে? তো এটা তো আমরা সবাই মেজরিটি জানি, আরেকবার লিখে দিচ্ছি যে এই এন কে আমরা বলবো মোল, কত মোল গ্যাস আছে। এই আর তো আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক, যেটার মান ফিক্সড 8.316। এই টি হচ্ছে তাপমাত্রা, কোন তাপমাত্রা? সমস্ত প্রক্রিয়াতে তাপমাত্রা চেঞ্জ হয় না, বাট একটা নির্দিষ্ট তাপমাত্রায় তো ঘটনাটা ঘটে। মনে করো বলে দিল 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির রেখে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির রেখে একটি গ্যাস এই ঘটনা ঘটলো, ঠিক আছে? তার মানে বুঝতেছি ওই যে তাপমাত্রা স্থির রেখে ঘটনাটা ঘটছে সেই তাপমাত্রাটা এখানে বসবে টি। আর এই যে আয়তন V1 হচ্ছে আদি আয়তন। প্রথমে কত আয়তন ছিল গ্যাসের এই সমস্ত প্রক্রিয়া সম্পাদনের আগে আয়তন কত ছিল? আর এই V2 এটা হচ্ছে শেষ আয়তন, এটা হচ্ছে শেষ আয়তন, তাই না? শেষ, সব কিছু শেষ, এটা হচ্ছে শেষ আয়তন। এখন এটার আয়তন কত? এইটা, ওকে। হ্যাঁ, চ্যাপ্টার 5-এ করাইছি, ভেরি গুড স্যার। সমস্ত প্রক্রিয়া কৃত কাজ এনআরটি এলএন V2 বাই V1, এক্স্যাক্টলি। এই যে ইপসিতা কিন্তু একটা পারফেক্ট একটা কমেন্ট করছে, তাই না? এবং এরা চমৎকার, ব্যাপারটা সুন্দর হয়েছে। যাই হোক, তো এই জায়গা থেকে আমরা বুঝতেছি যে, আমরা বুঝে ফেলেছি যে সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা তো আমরা দেখছিলাম, আমরা দেখছি এটা হচ্ছে আয়তন অক্ষ, এটা হচ্ছে কি চাপ অক্ষ, এবং গ্রাফটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত। এটা লাস্ট ক্লাসে জানছি এবং তোমরা সেটা সবাই মানছো। একটু আজকে ক্লাসে ছবিটা আমরা এঁকে নিচ্ছি, এইটা হচ্ছে সেই গ্রাফটা, তাই না? এবং আমরা দেখছি যে লেটস সে
এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তাহলে এখানে একটা কাজ হয়েছে, এবং কাজটা হচ্ছে আয়তন অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্রফল। এই কাজটা হচ্ছে আয়তন অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্রফল, এটাই কিন্তু ওয়ার্ক ডান। হ্যাঁ, এটাই, এই যে ক্ষেত্রফলটা এটা, এবং আমরা এটা দেখছি এই ওয়ার্ক ডান ইকুয়ালস টু হবে ডাব্লিউ ইকুয়ালস টু এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। এটা হচ্ছে ভি ওয়ান যেখানে আগে ছিল, এই যে ইন্ডিকেটর বলে দিচ্ছে এ থেকে বিতে গেছে, মানে এটা আদি আয়তন আর এটা হচ্ছে শেষ আয়তন ভি টু। তাহলে এখানে এই দুইটা আয়তনের অনুপাত বসে যাবে, আর এখানে কত তাপমাত্রায় ঘটনাটি ঘটছে আর এর মান এবং কত মোল গ্যাস ওখানে ছিল এটা বসে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব। এটা বসে গেলেই আমরা পেয়ে যাব এইখানে কৃতকাজ কত। এখন এই সূত্রটাকে না আরেকটু চেঞ্জ করা যায়। কিভাবে যায় দেখো, এইখানে চাপ আয়তন পি ওয়ান ভি ওয়ান, এই যে এখানে আয়তনটা চাপ হচ্ছে গিয়ে পি ওয়ান, ঠিক তেমন করে এখানে চাপ আয়তন পি টু ভি টু, এইখানের চাপটা হচ্ছে গিয়া পি টু। সো আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা জানি যে সমস্ত প্রক্রিয়াটা জানি যে পিভি এর গুণফল কনস্ট্যান্ট। পিভি এর গুণফল কনস্ট্যান্ট মানে কি, পিভি এর গুণফল সবসময় ধ্রুবক থাকে। তার মানে এই বিন্দুতে পিভি এর গুণফল হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, আর এই বিন্দুতে পিভি এর গুণফল হচ্ছে গিয়া পি টু ভি টু। এই গুণফল কি সমান থাকবে না? দুইটাই তো ধ্রুবক। এই আদি বিন্দুতে পি ওয়ান ভি ওয়ানের যে গুণফল, দেখো দেখো এই যে দেখো এইখানে যে পিয়ন ভিয়নের গুণফল, এখানে যে পিয়ন ভিয়নের গুণফল সবাই কনস্ট্যান্ট, তাই না? তার মানে আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে জানি পিয়ন ভিয়ন ইকুয়ালস টু পি টু ভি টু, পিয়ন ভিয়ন ইকুয়ালস টু পি টু ভি টু। এখান থেকে একটা মজার ব্যাপার খেয়াল করছো, এইখানে ভি টু বাই ভিয়ন লাগবে। এটা না হটায় দেওয়া যায়, এটাকে হটায় দেওয়া যায়। গ্রাফটি হবে আয়তকার অধিবৃত্ত, এক্স্যাক্টলি। ইপসিতে পড়ালেখা করে রেগুলার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মাসুমা আক্তার বলছে, ওরা সবাই আমার ক্লাস রেগুলার করে। যারা রেগুলার ক্লাস করো না, তোমাদেরকে বলছি তোমাদের জীবন অভিশাপ দিব, কিন্তু না, অভিশাপ দিব না, অভিশাপ দেওয়া যায় না, অভিশাপ কখনো দিতেও হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাসগুলি করতে হবে, তাই না? ক্লাসগুলি করতে হবে। একটা জীবন অনেক সুন্দর হতে পারে যদি আমরা আসলে একটু পরিশ্রমী হই। আর ইন্টারমিডিয়েট লাইফ সবাই বলে কঠিন, আমি বলি অনেক সোজা, কারণ আমার লাইফে অনেক সোজা ছিল। এই এইচএসসি লাইফটা আমার জন্য অনেক সোজা ছিল, আমি কখনো ঘাবড়াই নেই। এইচএসসি লাইফে আমি কখনো ঘাবড়াই নেই। কষ্ট হয়েছে, বাট ওই কষ্টটাই না আমাকে লাইভ রাখছে। এমনও কষ্ট হয়েছে, এতটাই পড়ছি, মা বাবার খুবই আদরের সন্তান হওয়ার কারণে এমন একটা অবস্থা ছিল যে মুখে খাবার তুলে খাওয়াইতো আমাকে ইন্টারমিডিয়েট লাইফে। এটা ঠিক না, আমি এটা সাপোর্ট করি না, মরাল এটা সাপোর্ট করি না। যাই হোক, তো ওই সময় মা আমাকে মুখে খাবার তুলে খাওয়াইতো। কেন ইমাজিন যে মুখে খাবার তুলে দেয় আমি খাই, এরকম একটা অবস্থা। সো বলতেছি অ্যাডমিশনের স্টেজের একটা কথা, ওই সময় আসলে অনেক কষ্ট হয়েছে। তবে এর আগে ওরকম কষ্ট হয়েছে মানে কি, একটু পরিশ্রম হয়েছে। তো আমার মনে আছে অ্যাডমিশনের কোচিং আমি যখন করতাম, সো আমি তখন 3টা কোচিং সেন্টারে পরীক্ষা দিতাম, মডেল টেস্ট দিতাম। লাস্টের 2 মাস 3টা কোচিং সেন্টারে মডেল টেস্ট দিতাম বুয়েট অ্যাডমিশনের জন্য। 3টা কোচিং টেস্ট, 3 ঘন্টার মডেল টেস্ট, মানে 9 ঘন্টা দিনে পরীক্ষা দিতাম। এখন প্রবলেমটা এরকম, প্রত্যেকদিন পরীক্ষা থাকতো। 6টা বই একবারে মাথায় নিয়ে যেতে হতো, ফিজিক্সের 2 পত্র, কেমিস্ট্রির 2 পত্র আর ম্যাথের 2 পত্র। ক্যান ইউ ইমাজিন যে 6টা বই একবারে মাথায় নিয়ে পরীক্ষার হলে বসতে হইতো। সো দিনে 3টা পরীক্ষা, 3 ঘন্টা করে, মোট 9 ঘন্টা আমি পরীক্ষা দিতাম। তো সকালবেলা পরীক্ষা দিয়ে, একটা কোচিনে পরীক্ষা দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে বেরোয় কিছু একটা দোকান থেকে কিনতাম, কিনে ওইটা খাইতে খাইতে আবার হচ্ছে গিয়া দৌড়ায় যাইতাম আরেকটা কোচিনে, ওইখানে পরীক্ষাটা দিয়ে বেরোয় পরন্ত বিকালে আবার দৌড়ে হচ্ছে গিয়া আমি একটা কোচিং সেন্টারে আরেকটাতে যে আর একটা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসতাম। বাসায় যখন আসতাম তখন 7টা-8টা বেজে যেত রাত। তখন একটা ঘুম দিতাম, একটা 3-4 ঘন্টার ঘুম দিতাম, 4 ঘন্টার একটা ঘুম দিতাম। 8টার দিকে একটা 4 ঘন্টার ঘুম দিয়ে 12টায় উঠতাম, 12টা 12:30 উঠতাম, উঠে আবার সারা রাত রিভিশন করতাম, সারা রাত ওই একই জিনিস আবার পড়তাম। পড়ে বলতেছি যে এই স্ট্যান্ডার্ড অফ প্রিপারেশন তোমাকেও তো নিতে হবে। সো আবার সারা রাত পড়তাম, সারা রাত পড়ে সকালবেলা আবার বেরো যেতাম, আবারও আজকে 3টা এক্সাম দিতে হবে। সো আমার তখন মাইন্ড সেটই ছিল উইন এভরি সিঙ্গেল ডে, প্রত্যেক দিন জিতো। সো ওই সময় আমি আসলে আই এম নট গনা গিভ এনি সিঙ্গেল লিভ। তো ওই সময় ব্যাপারটা ছিল যে এই যে পরীক্ষা দিতাম, সো এইভাবে করে পরীক্ষা চলছে। দ্য অ্যাট্রাকটিভ পার্ট ইজ অন আ সার্টেন গুড ডে এরকম হচ্ছে, আমি পরীক্ষা দিচ্ছি 3 নাম্বার পরীক্ষাটা দিচ্ছি দিনের শেষে। তো দিনের শেষে যখন আমি 3 নাম্বার পরীক্ষাটা দিচ্ছিলাম, তখন সাডেনলি না আমি অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম?
হঠাৎ করে ফিল করলাম যে আমি একটা আসলে মেশিন হয়ে গেছি, একটা রোবট হয়ে গেছি। কিভাবে রোবট হয়ে গেছি? ব্যাপারটা এরকম হয়েছে যে একটা অঙ্ক আসছে, আমি ওই অঙ্কটা পারি 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 এটা করতেছি, মনে করো দুইটা অঙ্ক, হ্যাঁ এরকম চিন্তা করো আর কি, এরকম এখানে দুইটা অঙ্ক আছে, এটা বুঝাই তোমাদেরকে, এগুলা গল্প না, এগুলো সত্য, জীবন থেকে নেওয়া। শুনতে গল্পের মতো হলেও এটা সত্য স্টোরি। সেটা হচ্ছে এরকম যে আমি যে পড়াচ্ছি, আমি পরীক্ষা দিচ্ছি, আচ্ছা এই কোশ্চেন এতবার করছি যে ওই কোশ্চেন নিয়ে আমার মাথা ঘাটাইতে হয় না, আমি জাস্ট লেখা শুরু করে দিচ্ছি, হ্যাঁ লিখতেছি এরপর একটা লিখতেছি, আমি দেখতেছি আচ্ছা একটা অঙ্ক যখন আমাদের সামনে আসে আমরা প্রথমে সেটা ভাবি, তারপরে আমরা সেটা লিখি। আর আমার ক্ষেত্রে ঘটনা ছিল এরকম যে আমি ওই অঙ্ক এতবার করেছি যে জাস্ট দেখা মাত্রই করা শুরু করে দিছি, দূর লিখি। তো তখন অবাক হয়ে গেছি যে মানে একটা আছে না যে আগে মানুষ মাথা দিয়ে চিন্তা করে তারপরে লিখে, ওই সময় ব্যাপারটা হয়ে গেছে আমার হাত আগে চলে গেছে, মাথা পরে চিন্তা করতেছে, রোবোটিক একটা ব্যাপার। অবাক হয়ে গেল, আমি কলমটা থামাইলাম, এটা ঠিক আছে তো? হ্যাঁ আমি ম্যানিয়াক হয়ে গেছি, লুনাটিক হয়ে গেছি? না, বললাম না ঠিক আছে, বাট এত বেশি চর্চা এত বেশি প্র্যাকটিস করা হয়েছে যে আই ফেল্ট লাইক আই হ্যাভ বিকাম অ্যান মেশিন। তখন আমার কাছে মনে হয়েছে আই ডিজার্ভ সামথিং। ডেফিনেটলি এত পরিশ্রম কেউ করতেছে না, বা করলেও খুব কম সংখ্যক মানুষই হয়তো বা এরকম পরিশ্রমটা করছে। সো ডেফিনেটলি আই ডিজার্ভ বুয়েট, তাই না? সো এইটা ওই সময় অবস্থা, তো এরকম যখন প্রিপারেশন চলতেছে, লাস্টের 2 মাস আমি এরকম পরীক্ষা দিচ্ছি, প্রত্যেক দিন 9 ঘন্টা করে পরীক্ষা, 3টা, সারা রাত পড়তেছি, 4 ঘন্টা করে ঘুম। তো শরীর খুব খারাপ হয়ে গেছে, মানে শরীর অনেক হয়ে যায় না, ওই যে কি বলে রাফ হয়ে যায় না, শরীর করা হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে না, যে ঘুমটুম চোখ টোক লাল হয়ে গেছে, মানে একটা অন্যরকম অবস্থা। তো আমার আম্মা আমাকে খাবার খাওয়াই দিচ্ছেন রাতের বেলা, এবং আমি পড়তেছি, রিভিশন করতেছি। তো হঠাৎ করে খাওয়ার সময় খাবার খাইতেছি, পড়তেছি, ঘুমটুম হয় না, সারাদিন পরীক্ষা দিচ্ছি, চোখ বন্ধ করলে চোখ দিয়ে পানি গড়ায় পড়ে কিন্তু। তো আমি চোখ বন্ধ করছি, হঠাৎ করে পানি গড়ায় বইয়ের উপরে পড়ছে। এখন আমার আম্মা আমার দিকে তাকায় খাবার খাওয়াইতে বলছে, কান্না করতেছিস কেন? তো আমি আসলে তার দিকে তাকায় তাকে বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে ভাবলাম যে হ্যাঁ বলি, আমি কান্না করতেছি আম্মা, প্রথমে মনে হয় এটা বলি যে আয় সেরা পাইছি, বলি যে হ্যাঁ আম্মা আমি খুব কান্না করতেছি, দেখো তোমার ছেলে কত পরিশ্রম করতেছে। এটা তখন বলি নাই, হোয়াট আই সেড, যে আসলে যেটা সত্য সেটা হচ্ছে শরীর করা হয়ে গেছে, চোখ বন্ধ করলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তো ওই মুহূর্তে না হঠাৎ করে ফিল হইলো যে অনেক পরিশ্রম করতেছি। আমি তো এরকম না যে এত পরিশ্রমী হব বা হয়ে গেছি, তাই না? তো সিচুয়েশন আমাকে সেটা বানাইছে, এবং সেই পরিশ্রমটা করতে পারছে, ওই টানেল দিয়ে বেরোতে পারছে, দ্যাটস ওয়াই হয়তো বা ভালো করতে পারছি, তাই না? তো দুনিয়াতে কোনো কিছু তুমি নর্মালি পাবে না। তুমি সফল হতে চাও কিন্তু পরিশ্রম করতে চাও না, তো তোমাকে দিয়ে হবে না। তো তোমাদের সবাইকে পরিশ্রমী হতে হবে। যারা রেগুলার ক্লাস করতেছে, আমি জানি যে ক্লাসে যখন অনেক স্টুডেন্ট থাকে, ক্লাস ভরা স্টুডেন্ট, আমি জানি সবাই তো আসলে ভালো করবে না। তো ওরা তো সবাই আসলে ক্লাসে যখন পড়াবো তখন থাকবে না, ওরা থাকবে যখন গল্প করবো তখন। তো ওরা সফল হতে হবে না। সফল যারা হবে তারা একটা সংখ্যা, তাদেরকে আমি চিনে ফেলছি, তারা কিন্তু রেগুলার নোট করে, তারা রেগুলার সব জায়গায় ইন্টারাক্ট করে, কখন ক্লাস হবে, ক্লাস 5 মিনিট পরে শুরু হলে মেসেজ দেওয়া শুরু করে পেজে, গ্রুপে, যে ভাইয়া কখন কখন বসে আছে খাতা কলম নিয়ে। তো এইটা হচ্ছে ডেডিকেশন। তো তুমি ওই মানুষটা হওয়ার চেষ্টা করো যে পরিশ্রমী, তাহলে তোমার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ তুমি সেটা করবা, ইনশাল্লাহ আমি জানি আমার সকল স্টুডেন্ট সেটা করবে, তাই না? এখন স্ক্রিনে দ্বারা আমি তোমার সামনে কুল সাজতে পারি, আমি বলতেই পারি দেখো আই এম সো কুল, আরে আমি পড়ালেখা করতামই না, এমনি এমনি চান্স পেয়ে গেছি, এটা আমি বলতেই পারি। বাট ওটা হবে একটি গল্প। বাস্তবতা হচ্ছে গিয়া অনেক পড়ছি মানে অনেক পড়তে হয়, নাহলে হয় না। তো সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য এই যে আমি তোমাদের ক্লাসগুলো নেই, পড়ানোর পাশাপাশি এই যে গল্পগুলো বলতেছি, এগুলো শুধু গল্প নয়, এগুলো হতে পারে একটি চার্জ, যেটা তোমাকে অনেক চার্জ করে রাখবে, তাই না? এগুলো দরকার, নাহলে আর কি আছে এই পড়ালেখার ভিতরে, এত মজার কিছু নাই। ওকে, আমরা পড়বো ইনশাল্লাহ, তোমা বলছো ইনশাল্লাহ, সামির এক্স বলছে ইনশাল্লাহ। ওকে, মাসুমা আক্তার বলছে আপনি সেরা, আমি সেরা না, আমার স্টুডেন্টরা সবাই সেরা হোক। আমি সেরা না, একটা দুইটা নিয়ে যেটা দিয়ে কিছু যায় আসে না, কিন্তু আমার স্টুডেন্টরা সবাই যেন নিজের লক্ষ্যটাকে খুঁজে পায়, জীবনে যেন ওই জায়গাতে যেতে পারে। আচ্ছা ফাইন, এবার আসো যে আমরা যেখানে ছিলাম, পড়ায় ব্যাক করি। এবার আসো যে দেখো এইখানে আমরা V2/V1 দেখতেছি, এটাকে চাইলেই রিপ্লেস করে ফেলা যায়। ওকে, সো মাহমুদ বলছো ভাইয়া আপনার এই 5টা ক্লাস করে ফিজিক্সের নেশা লেগে গিয়েছে, ভেরি গুড, এটা হ্যাবিচুয়েশন বানাই দেবো আমি ইনশাল্লাহ।
তো এবার দেখো যে এখান থেকে আমি এই যে P1 V1 ইকুয়ালস টু P2 V2, এখান থেকে কি আমি এটা লিখতে পারি না যে P1 বাই P2, এই P2 কে এখানে ভাগ করায় আনছি, ইকুয়ালস টু V2 বাই V1। দেখো V2 কে V1 দ্বারা ভাগ করে দিছি, তাহলে চিন্তা করে দেখো তো এটাও তো সত্য, এটাও তো সত্য, এই লাইনের পরে তো এই লাইনটা আসে যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে বুঝতে পারতেছো যে P1 বাই P2 ইকুয়ালস টু V2 বাই V1, V2 বাই V1। তাহলে এই V2 বাই V1 কে দেখে মনে হয় না, দেখে যেন মনে হয় চিনি ইহারে কোথায় দেখেছি তাহারে, দেখেছি এখানে V2 বাই V1, V2 বাই V1। তো বুঝতে পারছো এই যে V2 বাই V1, এইটাকে রিপ্লেস করে দিতে পারবো আমরা P1 বাই P2 দ্বারা, এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারবো P1 বাই P2 দ্বারা। তাহলে দেখো তো এই সূত্রটাই দেখতে কি এরকম হতে পারতো না, NRT ln প্রথম সূত্র V2 বাই V1, পরের সূত্র NRT ln এই V2 বাই V1 এর জায়গায়, এই V2 বাই V1 এর জায়গায় কি আমরা P1 বাই P2 বসাইতে পারি। দেখো V2 বাই V1 ইকুয়ালস টু P1 বাই P2, তার মানে এখানে আমরা এটা চাইলেও বসাইতে পারি P1 বাই P2, তাইলেও কিন্তু আমাদের কাজ চলবে। তার মানে চাপের অনুপাত বসাইলেও হবে, আয়তনের অনুপাত বসাইলেও হবে। কোনো কোনো ক্ষেত্রে এভাবে বলবে, দেখো দেখো আমি সব অঙ্ক করাই দিব, তো খেয়াল করো যে কোনো কোনো অঙ্কে বলে দিবে আদিতে আয়তন ছিল এত, শেষে আয়তন এত, এবং সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা এত ছিল আর এত মোল গ্যাস ছিল। এখান থেকে কিন্তু আমরা কাজ বের করতে পারবো সমস্ত প্রক্রিয়ায়। এই কাজটা কিন্তু এই ক্ষেত্রফলটাই, এই যেখানে যে ক্ষেত্রফলটা এটাই কাজ, মানে আমরা এই ইন্টিগ্রেশনটা করলে এই ক্ষেত্রফলটাই পাই। ওকে, গেল এটা। কখনো কখনো দেখবা আয়তন বলে নাই কিন্তু বলে দিছে চাপ, কখনো কখনো আয়তন বলে নাই কিন্তু বলে দিছে চাপ। এভাবে বলে দিবে যে আদিতে চাপ ছিল P1, শেষে চাপ P2, আর এত তাপমাত্রায় ঘটনাটা ঘটছে। তাহলে এখান থেকে অঙ্কটা করে ফেলবো, মানে চাপ বলা থাকলেও করা যাবে, আয়তন বলা থাকলেও করা যাবে। যা সূত্রে মনে রাখবা, আয়তনের ক্ষেত্রে V2 বাই V1 আর চাপের ক্ষেত্রে P1 বাই P2, উল্টা, আদিটা উপরে শেষটা নিচে। এটা গেল। আরও কিছু ভেরিফিকেশন আছে, অনেক সময় তাপমাত্রা বলবে না, তাও আমরা করতে পারবো। দেখো এই জায়গাতেই খেয়াল করো, তাপমাত্রা কি ফিক্স না? এখানে যদি তাপমাত্রা T1 হয়, এখানেও তাপমাত্রা কিন্তু T কি বলছি, এই 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 এখানে তাপমাত্রা, এই বিন্দুতে তাপমাত্রা, এই বিন্দুতে তাপমাত্রা, এই বিন্দুর তাপমাত্রা যদি টি হয়, এই বিন্দুরও তাপমাত্রা কিন্তু টি। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা কিন্তু ফিক্সড। সমস্ত প্রক্রিয়ায় যে কোনো বিন্দুতে, আমি এই বিন্দুতেও তাপমাত্রা টি, এই বিন্দুতেও তাপমাত্রা টি, এর মাঝে যদি আমি এখানে কোনো বিন্দু নিতাম, ওখানে চাপ আয়তন যদি পিভি হতো, তো ওখানে তাপমাত্রাও টি হইতো। কারণ সমস্ত প্রক্রিয়ায় প্রত্যেকটা বিন্দুতেই তাপমাত্রা কনস্ট্যান্ট, আমরা তো জানি প্রক্রিয়াটার নামই সমষ্ণ, তার মানে তাপমাত্রা তো এখানে কনস্ট্যান্ট থাকবেই, তাপমাত্রা তো এখানে কনস্ট্যান্ট থাকবেই, তাপমাত্রা তো এখানে কনস্ট্যান্ট থাকবেই। তাহলে এটা চিন্তা করে দেখো তো, এই সমস্ত প্রক্রিয়ায় P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে আমরা আবার এটা জানি PV ইকুয়ালস টু NRT, PV ইকুয়ালস টু NRT। তাহলে PV ইকুয়ালস টু NRT যদি হয়, PV ইকুয়ালস টু যদি NRT হয়, এখান থেকে এই কথা লেখা যায় না, P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু NRT, তাই না? কেন এটা হয়েছে দেখো, এটা আমি অনেক ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো P1 V1 ইকুয়ালস টু এখানের তাপমাত্রা হবে, তাই না, NRT, ধ্রুবক, এটাই তো সেই ধ্রুবকটা, মানে সোজা কথা এই ধ্রুবকটা সমস্ত প্রক্রিয়া ক্ষেত্রে ধ্রুবকটাই, এই কনস্ট্যান্টটাই তো NRT। তো তারপর আমি বুঝাচ্ছি, দেখো P1 V1, এই বিন্দু চাপ আয়তনের গুণফল হবে N, আর ওই বিন্দুর তাপমাত্রা, এই বিন্দুর তাপমাত্রা তো T, তাহলে এই যে NRT। আবার দেখো এই বিন্দুর চাপ আয়তনের গুণফল হবে P2 V2, ওই বিন্দুর NRT, ওই বিন্দুর তাপমাত্রা, এখানেও তো তাপমাত্রা T, তাহলে এই যে NRT। দুই ক্ষেত্রেই দেখো ডান বাম সমান দেখেই তো P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে এখান থেকে কি এটা বলা যায় না? দেখো যে এই সূত্রের দিকে একটু তাকাও, যে যেখানে আমি NRT দেখতেছি ওখানেই আমি চাইলে এটা বসাইতে পারি। দেখো 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 এই সূত্রের এখানে আমি এটাকে এভাবেও লিখতে পারি, এই NRTর এখানে এই যে NRT ln V2 বাই V1, যেখানে এই NRTর এখানে আমরা চাইলে কিন্তু, এই NRTর এখানে আমরা চাইলে কিন্তু P1 V1ও বসাইতে পারি, অর P2 V2ও বসাইতে পারি। দেখো চাপ আয়তনের গুণফল, চাপ আয়তনের গুণফল, দেখো NRTর বদলেই তো লেখা যায় P1 V1, NRTর বদলেই তো লেখা যায় P2 V2, P1 V1 এবং P2 V2, এটা তো এখানে লিখে দেওয়া যায়, এটা তো এখানে লিখে দেওয়া যায়। তাহলে কত মজা হলো না ব্যাপারটা, অনেক মজা হলো না? নিশ্চয়ই সবাই এটা আমরা তাহলে বুঝে ফেলছি যে অনেক সময় তাপমাত্রা দিয়ে থাকবে না, অনেক সময় তাপমাত্রাটা দেওয়া থাকবে না, অনেক সময় তাপমাত্রা দেওয়া থাকবে না, ওখানে আমরা চাইলে যে কোনো দুইটা বিন্দুর চাপ আয়তনের গুণফল বসাই দিতে পারবো, যে কোনো দুইটা বিন্দুর চাপ আয়তনের গুণফল বসাই দিতে পারবো।
তাইলে আমাদের ফর্মুলা কি আসলো? ফর্মুলা নানা রকম রূপে আসছে। দেখো, সমস্ত প্রক্রিয়া কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি এলএন V2/V1। ওকে, এইটা হতে পারে একটা রূপ। আবার হতে পারে এনআরটি এলএন P1/P2, এটা আরেকটা রূপ। আবার এটা হতে পারে এনআরটি, এই যে এনআরটির এখানে বসবে P1/V1 অথবা অর P2/V2। মানে এটা আর না লিখি, এতভাবে লিখে আসলে অনেকগুলো হয়ে যাবে কম্বিনেশন। তো দেখতেছো যে এইখানে চাইলে আমরা এনআরটির এখানে আমরা চাইলে P1/V1 প্রথম বিন্দু চাপ আয়তনে গুণফল বসাইতে পারি, অর অথবা দ্বিতীয় বিন্দু চাপ আয়তনে গুণফল বসাইতে পারি। ঠিক তেমন করে এই যে এনআরটি, এখানে আমরা চাইলে প্রথম বিন্দু চাপ আয়তনে গুণফল বসাইতে পারি অথবা অথবা দ্বিতীয় বিন্দু চাপ আয়তনে গুণফল বসাতে পারি। সোজা কথা, এখানে ওই 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 গ্রাফের যে কোনো বিন্দু চাপ আয়তনের গুণফল বসাইতে পারি। কথা আমরা এটা সবাই জেনে ফেলছি যে P1/V1 ইকুয়ালস টু P2/V2 PV, যে কোনো বিন্দু চাপ অথবা যে কোনো বিন্দুর আয়তন সবার গুণফলই এনআরটি হবে, সবার গুণফলই এনআরটি হবে। কারণ সমস্ত প্রক্রিয়ায় সব জায়গায় যে কোনো বিন্দুর তাপমাত্রায় টি থাকে, যে কোনো বিন্দুর তাপমাত্রায় টি থাকে। ওকে, তোমায় বলছো যে ক্লিয়ার। তো ডেফিনেটলি এটা আমরা সবাই বুঝে ফেলছি। এই দেখো ট্রিমেন্ডাসলি কিন্তু ক্লাসে আসলে স্টুডেন্ট চলে গেছে। যখন আমি পড়ানো শুরু করছি, আমি এখন গল্প বলি, হুর 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 করে ক্লাসে স্টুডেন্ট বেড়ে যাবে। তাহলে এই সমাজ কবে ঠিক হবে? এই সমাজ কখনোই ঠিক হবে না। এই সমাজ পড়ালেখা কম আর হচ্ছে কি গল্পবাদী বেশি পছন্দ করে, মাইরা এক একটা রে। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, অনেক ভালোভাবে বুঝছি। অনু বলতো আপনি ছাড়া হয়তো এটা সম্ভব হইতো না। মাই গ্রেটেস্ট প্লেজার, অল ক্লিয়ার। মাসুমা বুঝতে পেরেছো। তোমরা যখন বুঝতে পারো তখন আমি খুব খুশি হয়ে যাই। তোমরা যখন বুঝতে পারো তখন আমরা খুব খুশি হয়ে যাই, আমি খুব খুশি হয়ে যাই, তাই না? তখন খুব খুশি হয়ে যাই। তাহলে আমরা সূত্র বুঝে ফেলছি, আমরা সূত্র এটা বুঝে ফেলছি। ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সামিয়া বলছো বুঝতে পেরেছো। সামি এক্স বলছো ডান, ডান অ্যান্ড ডাস্টেড, ডান অ্যান্ড ডাস্টেড। ওকে ফাইন, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। আলতাফ হোসেনও বুঝতে পেরেছি। তাহলে চলো তো একটা ছোট একটা অঙ্ক আমরা করে ফেলি, একটা ছোট একটা অঙ্ক করে ফেলি। ওকে ওকে ফাইন। তাহলে এইভাবে এই অঙ্কটাতে এটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় খুব ধীর প্রক্রিয়ায়, খুব ধীরে, খুব ধীরে, স্লোলি এটা বলে দিছে, খুব ধীরে, খুব ধীরে, খুব ধীরে, খুব ধীরে, খুব ধীরে 2 মোল, 2 মোল, 2 মোল অক্সিজেন গ্যাসকে, O2 গ্যাসকে, O2 গ্যাসের, O2 গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, O2 গ্যাসের আয়তন 4 গুণ করা হলে, 4 গুণ, সোজা অঙ্ক, 4 গুণ করা হলে, 4 গুণ করা হলে, 4 গুণ করা হলে কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ, কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ নির্ণয় করো, কৃত কাজ নির্ণয় করো। কতটুকু কাজ হয়েছে এখানে সেটা নির্ণয় করতে হবে। এটা সব থেকে ইজিয়েস্ট ম্যাথ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব ধীরে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন 4 গুণ করা হয়েছে, কৃত কাজ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে যেটা নোট করব, যেটা কাউন্টার করব, সেটা হচ্ছে খুব ধীরে। কেন প্রথমে এটাকে ধরছি? কারণ আমরা জানি সমস্ত প্রক্রিয়া খুব ধীর প্রক্রিয়া, ওই ক্লাসে বলছি কিন্তু সমস্ত প্রক্রিয়া খুব ধীর প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া খুব ধীর প্রক্রিয়া, মানে স্লো প্রসেস। সমস্ত প্রক্রিয়া খুব স্লো প্রসেস, স্লো। সমস্ত প্রক্রিয়া সবসময় স্লো হয়, সমস্ত প্রক্রিয়া সবসময় স্লো হয়, ধীরে স্থিরে হয়, তাই না? ওয়ালাইকুম আসসালাম ইমাম হোসেন। ফাইন। তাহলে দেখো এইখানে যখনই খুব ধীরে বলছে, অনেক সময় ডিরেক্টলি সমষ্ণ বলবে না, যখনই খুব ধীরে বলছে তখনই তোমরা বুঝে গেছো এইটা সমষ্ণ প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া। এখানে আমাদের কৃতকাজ চেয়েছে, তো সমস্ত প্রক্রিয়া কৃতকাজ বের করতে তো আমরা জানি, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমরা আজকে ক্লাসে এটা দেখেছি যে ডাব্লিউ ইকুয়ালস টু এন আর টি ln V2/V1, nRT ln V2/V1। তাহলে এখানে আমরা ডেটা বসাবো। গ্যাস কত মোল আছে বলে দিছে, 2 মোল গ্যাস,
আর এর ভ্যালু 8.316, 8.316। তাপমাত্রা কত দেখো বলে দিচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত ক্যালভিন? 27 প্লাস 273, আমরা জানি 27 প্লাস 273, তাহলে ক্যালভিনে আসবে, যেটা হবে 300 ক্যালভিন। এটা হচ্ছে 300 ক্যালভিন, এটা 300 ক্যালভিন। তাহলে এখানে বসে যাবে 300 এলএন। দেখতেছো V2/V1, 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 V2/V1 মানে কি আয়তন কয় গুণ হয়েছে দেখো। আদিতে আয়তন ছিল V1, এখন আয়তন V2। আয়তন যদি 4 গুণ হয় এখানে কত আসবে? 4। আয়তন যদি 4 গুণ হয় এখানে চলে আসবে 4। তার মানে বুঝতেছে এই অনুপাতটাই একবারে বলে দিছে, এই অনুপাতটাই এখানে 4। তাহলে এটা কে না পারবে? এটা কে না পারবে? সবাই পারবো আমরা, এটা ডেফিনেটলি আমরা সবাই পারবো। আমি তাও ক্যালকুলেশনটা করে দিচ্ছি। ওকে, ln 4। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে হচ্ছে গিয়া 6917.05 জুল। তাহলে দেখো, হ্যাঁ এটাই এটাই এটা এটা এই যে এই যে এই যে হয়ে গেছে তাই না? এই যে 6917.05 জুল। তাহলে দেখো আমরা অনায়াসে কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারলাম, অনায়াসে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারছি। এটা একদম সোজা অঙ্ক আসছে, এটা বসে এই যে মাসুম করছো। আজকে কত নাম্বার লেকচার? আজকে 6 নাম্বার লেকচার। মারিয়াম আক্তার আজকে 6 নাম্বার লেকচার। ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই যে কারিমা উদ্দিন অলরেডি বলছো যে আজকে 6 নাম্বার লেকচার। কারিমা কালকে এমন এমন একটা অবস্থা যে আমি নোট দেখি নাই দেখে আমাকে বারবার নোটিফাই করতেছে, মেনশন করে, ভাইয়া আমার নোটটা দেখেন, ভাইয়া আমার নোটটা দেখেন। আমি দেখবো, আমি সবার নোটই দেখবো, নিশ্চিন্তে থাকো, সবার নোটই দেখবো। ডান 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 ডান। তো এবার দেখো যে গ্রাফ থেকে ওই অঙ্কগুলো হতে পারে, তাই না? একটা ছোট একটা গ্রাফ এঁকে দিবে, ওখান থেকে তোমরা অঙ্কগুলোকে বের করে ফেলতে পারবা। দেখো যে দেখো যে দেখো যে ক্লাস নিতে তো ক্ষুধা লেগে গেছে, রমজান মাসে এটা হয়, দেখো এটা বলা ঠিক না? তো এটাই এটাই যে মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে, যেই মুহূর্তে মনে হচ্ছে যে এই যে সিরিয়াসলি যে কথা বলতে বলতে যে কথা বলতে বলতে অনেক সময় টায়ার্ড হয়ে যায়, কথা বলতে বলতে অনেক সময় টায়ার্ড হয়ে যায়। তো ওই জায়গা থেকে বলতেছি, রোজার মাস বুঝতেই পারো, এই সময়টাই শুধু রোজায় ধরে। তো রোজায় ধরা বলে মানে এটা তো আসলে এটা এইটাই তো বেসিক্যালি ডোপামিন ডিটক্স, এটাই তো বেসিক্যালি ভালো লাগা, তাই না? যে এই সময় এসে তোমাদেরও কষ্ট হয়, মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। সেই ক্রিটিক্যাল একটা অবস্থাতেও আমরা পড়ে যাচ্ছি, সেই ক্রিটিক্যাল একটা অবস্থাতেও আমরা পড়ে যাচ্ছি। আমি জানি তুমি খাওয়া দাওয়া করলে তোমার বডিতে যখন কার্বোহাইড্রেট বা সুগার যদি ব্যালেন্স থাকে তখন তোমার মাথা ভালো কাজ করবে। তো তখন যখন এনার্জি থাকে, দেখো যে এক্স্যাক্টলি, হ্যাঁ দেখো যে যদি তোমার শরীরে এনার্জি থাকে তখন কিন্তু তোমার মাথা ভালো কাজ করে। আর যদি পেটে ক্ষুধা থাকে মনে হয় যে কিচ্ছু কাজ করতেছো না, বুঝতেছি না, কেমন যেন ধোঁয়াশা লাগে, মনে হয় সব কিছু কেমন যেন শূন্য শূন্য ধোঁয়াশা হয়ে গিয়েছে, ব্লার। সো যাই হোক, তো এটা কেন বলছি যে সেরকম একটা সিচুয়েশনেও তোমাদেরকে আমি কন্টেন্টগুলো বুঝাই দিতে পারতেছি, কজ আমি ওইটা মেকশিওর করতেছি যে ওদের জন্য ওইভাবে আসলে স্ট্রেসটা না পড়ে রমজানের ভিতরে, তাই না? এবং আমার ক্ষেত্রেও চিন্তা করে দেখো, রোজা রেখে চিল্লানো কিন্তু সোজা না। হ্যাঁ, রোজা রেখে চিল্লানো এত সোজা না, অনেক কঠিন। কিন্তু এটা আমি এই জন্য বলতেছি, এই যে কষ্টটা আমরা করতেছি এই শেষ মুহূর্তগুলোতে আইসা, আল্লাহ তাআলা কি এটা দেখেন না? আল্লাহ তাআলা ডেফিনেটলি এটা দেখেন, তাই না? আল্লাহ তাআলা ডেফিনেটলি এটা দেখেন, এর প্রতিদান আমরা পাবো, এর প্রতিদান আমরা পাবো, এই পরিশ্রমের প্রতিদান আমরা পাবো। এটা গেলো একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে এই রোজার ভিতরে ক্লাস দেখা আমি কিন্তু এরকম সাফিসিয়েন্ট কন্টেন্ট আমাদেরকে পড়াচ্ছি, একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি। যেটা আমি হয়তো বা 10-11 লেকচার শেষ করতে পারতাম, ওইটা আমি প্ল্যান করছি 15 লেকচার শেষ করব, রয়েস হয়ে একবারে। মানে রমজান মাস, রমজান মাসে এমনিতেও সেলফ স্টাডির জায়গাটা খুব কম রমজান মাসে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো রমজান মাসে এমনিতেও তোমাদের কমেন্টগুলো যখন আসে না, ভেরি এন্টারটেইনিং, ভেরি এন্টারটেইনিং। অদ্ভুত অদ্ভুত সব কমেন্ট, ভাই আপনি সেরা। আমি তো তখন খুশি হয়ে যাই, ইয়েস ইয়েস, আমি সেরা, আমি সেরা, আমি সঠিক, পুরো দুনিয়া সঠিক। তো যাই হোক, ওকে, এই যে শুনো যে 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 আসো অঙ্ক করি, অঙ্ক করি, এই যে অঙ্ক করি, এই যে অঙ্ক করি। এই যে আমি মাঝখানে একটু একটু করে কথা বলি, তোমরা অনেকে ভাবো কি ভাইয়া কথা বলেন না, খালি পড়ান খালি পড়ান খালি পড়ান খালি পড়ান। আমি তাদেরকে এটা বলতে চাই, দিস ইজ অলসো মাই প্ল্যান থিং, দিস পার্ট অফ দ্য প্রসেস।
মেমোরিতে আমরা যখন কোনো কিছু মেমোরাইজ করি, আমরা যখন মাথায় কোনো কিছু স্টোর করি, সেটাকে না খণ্ড আকারে, প্যাকেট আকারে আকারে স্টোর করতে হয়, কোয়ান্টাম থিওরির মতো। হ্যাঁ, যে প্যাকেট আকারে আকারে হচ্ছে গিয়া এটাকে মাথায় স্টোর করতে হয়। অখণ্ড অনেকটা অংশ জিনিস যদি তুমি মাথায় স্টোর করো, ওটাকে তুমি আসলে ভাঙতে পারবা না, এবং পাশাপাশি ওটা ভালো স্টোর হবে না, ভুলে যাবা। তো এই জন্য আমি এটা আমার প্ল্যান করা থাকে, আচ্ছা এতটুকু পড়াইছি, এখন আমি অরেভার ইট ইজ সামথিং রিলেভেন্ট কিছু বলবো, ওদের মাইন্ড রিল্যাক্স হবে, এরপরে আমি পরের অংশটাতে ঢুকবো। এটা আমার পার্ট অফ দ্য প্রসেস, এই জন্যই তোমাদের ইজি লাগে। তো তোমরা বুঝতে পারো না যে ভাইয়ের ক্লাস ভালো লাগে, ইজি লাগে, ভাই আপনি খালি পড়াইতে থাকেন না, ওই খালি পড়াইতে থাকলে এই ক্লাস মনে থাকবে না তোমার। আমি যা পড়াই তোমাদের মাথায় স্টোর হয়ে এটা থেকে যায়, তোমার পরে খালি নোটটা করলেই তোমার মনে হয় এটা সব পারি, এটি তো পারি আমি, মানে বই দেখলে মানে হ্যাঁ বুঝছি কোনটা কি বলছে বুঝছি। সো এইটার নানা রকম টেকনিক আছে, সব কিছু তো আসলে তোমাদেরকে বলে শেষ করা যাবে না। সো হোয়াট আই ডিড, ইউ মাস্ট ফলো ইট, ইউ শুড ফলো ইট ডেফিনেটলি। ঠিক আছে, রমজান মাসে শুক্রবার ছাড়া প্রতিদিন ক্লাস করতে হয়, তবে খুব ভালো লাগে, কারণ রমজান মাসে পড়া হয় না। এক্স্যাক্টলি, রমজান মাসে এমনিতেও তোমরা পড়ো না, আমি জানি। রমজান মাসে যে আমি এখানে ফ্রি লাইভ ক্লাসটা তৈরি করতেছি, তখন আমার প্রথম টার্গেট ছিল, আমি জানি রমজান মাসে নিজের পড়া হয় না। ইফতারের পরে মনে হয় ও বড্ড হয়রান লাগছে, রাজু আছে না, মিনা কারণের রাজু, তাহলে আমরা কাজ বদলা বদলি করি না কেন? ওই যে রাজু আছে, রাজু বলে না মিনার কাজ নিয়ে বড্ড হয়রান লাগছে। ইফতারের পরে মনে হয় বড্ড হয়রান লাগছে, আর সেরির পরে মনে হয় বহুত রাত হয়ে গেছে, এখন ঘুমায় পড়ি, এখন আর কি পড়ালেখা করবো, সকালে দেখবো না। তো এই যে ব্যাপারটা, এটাই আসলে হয়। এই জন্য আমি রমজান মাসে এই ব্যাপারটা তোমাদেরকে গুছাই দিতেছি, যাতে করে তোমাদের এই প্রবলেমটা না হয়। ওকে, আসো এবার ক্লাসে আসো। ওকে, সেলফ স্টাডি হয় না, এই জন্যই আমার ক্লাসগুলো করো, তোমার সেলফ স্টাডি করতে হবে না, সেলফ স্টাডি করতে হবে না। এবার দেখো, এই যে মনোযোগ, এই যে চাপ চাপ চাপ, এই যে চাপ হচ্ছে গিয়া নিউটন পার মিটার স্কয়ার, এই যে আয়তন, আয়তন আয়তন হচ্ছে গিয়া মিটার কিউব, আয়তন হচ্ছে গিয়া মিটার কিউব, আয়তন হচ্ছে গিয়া মিটার কিউব, আয়তন হচ্ছে গিয়া মিটার কিউব। এবার দেখো যে 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 মনে করো এইখানে একটা প্রক্রিয়া দিয়ে দিচ্ছে, এখানে একটা প্রক্রিয়া দিয়ে দিচ্ছে, দেখো এই যে কি চমৎকার, এখানে একটা প্রক্রিয়া এভাবে করে বলে দিচ্ছে, এবং বলে এখানে এটা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে, এই যে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে, ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে, ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে। এরপর যেটা বলছে দেখো, দেখো খুব সুন্দর এটা। এরপর যেটা বলছে, এই যে এই অঙ্কটা করার পরে আমাদের ভালো লাগবে, এই অঙ্কটা করার পরে আমাদের খুব ভালো লাগবে। তো এই তো হয়ে গেল, এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল। দেখো এইটা বলছে 2, এইটা বলছে 7, এটা হচ্ছে 2, এটা 7। এখন এটা বলছে 10, এটা বলছে 10। সো এখন আমাদের বলছে এইখানের এই পি কত, এই পি কত, এই পি কত, এটা আমাদের বের করতে হবে। এবং বলছে এই প্রক্রিয়াটি অত্যন্ত স্লো, এটাও বলা আছে, এই প্রক্রিয়াটি অত্যন্ত স্লো, খুব ধীর গতিতে হয়, এইটা বলে দিচ্ছে যে খুব ধীর গতিতে এটা হয়। এবং আরও বলেছে বাহ্যিক কাজ নির্ণয় করো, আরও বলছে এই ছবি দিয়ে বাহ্যিক কাজ নির্ণয় করো, বাহ্যিক কাজ নির্ণয় করো, বাহ্যিক কাজ নির্ণয় করো। আরও বলে দিছে বাহ্যিক কাজ নির্ণয় করো, আরও বলেছে বাহ্যিক কাজ নির্ণয় করো। সিয়াম বলছে সপ্তাহে কয়দিন ক্লাস হয় রমজান ছাড়া? সপ্তাহে 6 দিন ক্লাস হয়। ফিজিক্স ফার্স্ট পেপার 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। ফিজিক্স সেকেন্ড পেপার 3 দিন, শনি সোম বুধ। তোমরা যে লাইভটা দেখতেছো এটা শনি সোম বুধে দেখতেছো, আজকে সোমবার আবার বুধবার দেখবা। সো কেন দেখতেছো? কারণ হচ্ছে এইটা আমাদের সেকেন্ড পেপার কোর্সের পেইড ক্লাস, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ভাইয়ার মোটিভেশনের কথাগুলো আমার আম্মু শুনে বলে যে কত ভালো কথা বলতেছে, এইগুলা মাইনা চলিও, দ্যাটস মাই প্লেজার। এবং তোমাদের ভালোর জন্য এই কথাগুলো আসলে বলতেছি, তাই না? তোমাদের ভালোর জন্য বলতেছি, মানে সোজা কথা যে মেন্টালি আমরা পজিটিভ থাকলে আমরা লাইফে কিছু পজিটিভ করতে পারবো, মেন্টালি যদি আমরা ভেঙে থাকি লাইফে পজিটিভ আমরা কিছু করতে পারবো না। আরেকটা কথা, এই কথাটা সবাই ডেফিনেটলি তোমরা মানবা যে জীবনের জন্য পড়ালেখার জন্য কিন্তু জীবন না, যে জীবন দিয়ে দিলাম পড়ালেখার জন্য, তাহলে কি হলো এটা? তোমার জীবনকে একটু সুন্দর করার জন্য তোমার পড়ালেখা দরকার আছে, তাই না? তো ওই জায়গাতে আসলে পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর তোমাদের এই এজটা আসলে অত্যন্ত পরিমাণে এক্সাইটিং, তোমাদের এই বয়সটা অত্যন্ত পরিমাণে এক্সাইটিং। একবার মন এদিক, একবার মন সেদিকে যায়, একবার মন এদিক, একবার মন সেদিকে যায়, ছোটাছুটি করে বিক্ষিপ্ত মানব মন। আর এর মধ্যে চলে আসছে ভয়ানক একটা জিনিস, যে আগুনে ঘি ঢালার মতো রিলস। এই যে কি সর্বনাশ!
তুমি যখনই আসলে ফোনটা হাতে নিবা রিলসের জগতে তুমি হঠাৎ করে হারায় যাবা, ঘুম টুম শেষ করে রিলসের জগতে তুমি হঠাৎ করে হারায় যাবা, এমনভাবে হারাবা রিলসে একবার ঢুকলে মনে হয় চলছে চলছে অনন্তকাল, এর কোনো শেষ নাই, আদি নাই, অন্ত নাই, এবং চলছে তো চলছে, চলছে তো চলছে। এবং ইভেন ইফ আমি অনেকবার লাইফে ট্র্যাপড হয়েছি, অনেক আমি আমি ইউজুয়ালি রিলস টিলস দেখি না, আই ডোন্ট লাইক ইট। সো কী হয় যে তুমি হচ্ছে রিলস একটা দেখি তো দেখতে যায় ও অটোই চুজ করতে থাকে, অটোই একটার পর একটা আসতে থাকে, তখন ব্রেন না নাম্ব হয়ে যায়, ব্রেনটা একদম স্টাক হয়ে যায়, ব্রেন তখন একদম অথর্ব হয়ে যায়। রিলস দেখা মানে কি, তোমার ব্রেন কোনো কাজই করতেছে না, ও খালি দেখতেছে, যা দেখে তাই দেখে। মনে করো যে রিলস তুমি দেখবে, একটা শেষ হলে আরেকটা চলে আসে, আরেকটা চলে আসে, আর বাচ্চা পোলাপানিটি পাইলে তো হইছেই, একটার পরে একটা ওই দেখায়। তুমি লেটসে ইউটিউব ভিডিও দেখতেছো, ইউটিউবে কি হয়, আমি একটা ভিডিও দেখি, তারপর আরেকটা ভিডিও আমি নিজে চুজ করি না, এবার এটা দেখবো। তার মানে তোমার মাথা কিন্তু সজ্ঞানের ডিসিশন নিচ্ছে যে আমি এখন এই নিয়াজ ভাইয়ের ক্লাসটা দেখবো, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে গিয়ে নিয়াজ ভাইয়ের ক্লাসটা আমি এখন দেখবো। কোন ক্লাস দেখবো? তাপগতিবিদ্যার। এই তো পাইছি আমি তাপগতিবিদ্যা, তো তাপগতিবিদ্যাটাতে একটা ক্লিক করি। আচ্ছা, তাপগতিবিদ্যা দেখা হলো, এবার আমি নিউটনিয়ান মেকানিক্স দেখবো। দেখি তো ভাইয়া নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টটা কোথায় আছে, এখানে আমি একটু জড়তার ভ্রমকের টপিকটা দেখে নিই তো। এই যে, তো তুমি কিন্তু মাথার কাজটা করতেছো, ফিজিক্স মিনিট গ্রুপে গেলে কিন্তু, ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু তুমি এগুলো সব পাবা। ওকে ফাইন। সো এটা তুমি করতেছো, দ্যাটস ভেরি গুড। কিন্তু কিন্তু তুমি যখন ফেসবুকে রিলস দেখতেছো বা ইউটিউবে তো রিলস দেখা যায়, তখন কিন্তু তুমি সিলেকশন করতেছো না, রিলস নিজেই উঠে যায় প্রত্যেক 10 সেকেন্ড পরে পরে, প্রত্যেক 10 সেকেন্ড পরে পরে রিলস উঠে যায়। এবং দেখো মানুষের মাথার তখন কি অবস্থা, এটা আমি অনেক আগের থেকেই জানতাম যে রিলস টাইপের জিনিসপত্র অনেক বেশি ভাইরাল হবে বা অনেক বেশি চলবে, ফেসবুকে আসার আগেই জানতাম। আর ফেসবুক তো সব কিছু মাইরা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, স্ন্যাপ থেকে রিলস এইগুলো নিয়ে আসছে হচ্ছে ফেসবুকে, আগে এগুলো স্ন্যাপে ছিল। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে যে এটা আমি অনেক আগের থেকেই জানতাম। ছোটবেলায় এই জিনিসটা খেয়াল করছো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি এটা খুব ছোটবেলায় খেয়াল করছি। আমি যখন ছোটবেলায় টিভি দেখতাম, ছোটবেলায় যখন আমি টিভি দেখতাম, এই এক্সাম্পলটা রিলেট করতে পারবা লাইফে। দেখো এই অঙ্কটাই আমরা এখন করব, তো এই অঙ্কটা খুব ভালো লাগবে। তো এইটা বলে না ইম্পর্টেন্ট, এইগুলো জানতে হবে আসলে, এইগুলো না জানলে তুমি বুঝবা না তোমার ক্ষতিটা করতে হচ্ছে। আমি তো আমার ক্লাস নিয়ে পড়াই দিয়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি তারপরে রিলস দেখবা, এই দেখবা, ওই দেখবা, তো এভাবে করে না তুমি তোমার পড়া থেকে ছিটকে যাবা। তো ওই ব্যাপারটা একটু বুঝতে হবে আর কি। সেটা হচ্ছে ছোটবেলায় যখন আমরা টিভি দেখতাম, এরকম তোমাদের হয়েছে না কখনো? আমার তো এরকম হয়েছে যে পড়ার মাঝখানে টিভি দেখা শুরু করছি, মনে কর 1 ঘন্টা পড়ছি, পড়ার পরে মনে হয়েছে পরে ফেলছি রে, এবার একটু টিভি দেখতে হবে। তো টিভি দেখতে টিভির সামনে গেছি, রিমোট নিয়ে বসছি, যে 5 মিনিট টিভি দেখে বা 10 মিনিট টিভি দেখে চলে যাব। এই শুরু হয়েছে খেলা। প্রথমে টিভি ছাড়ছি, একটা চ্যানেল দেখছি। টিভি দেখার সময় আমরা অ্যাকচুয়ালি কী করি, টিভি দেখি কম, চ্যানেল ঘুরাই বেশি। তোমরা তো টিভি দেখো না, ইউজুয়ালি ফেসবুক ফেসবুক চালাও আর কি, বা দেখছো কোনো সময় টিভি। কী হয়, বইসা পুরো 100টা চ্যানেল ঘুরে আসি, এই কোন চ্যানেলে কী হয়, কোথায় যেন কি হয়ে যাচ্ছে, একবার ঘোরার পরে মনে হয় এখনও শেষ হয় না, আর একবার ঘুরতে হবে। এই পুরো চ্যানেল ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি তো ঘুরতেছি, এরকম একটা অবস্থা। তো তখন ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হয় কি, কোথাও না থেমে থাকতে মন চায় না, খালি অস্থিরতা কাজ করে। আচ্ছা এই চ্যানেলে যে আমি বসে আছি, না জানি ওই চ্যানেলে কী দেখাইতেছে। এই ফেসবুকে আমরা হচ্ছে গিয়া বারবার এই টিভিতে চ্যানেল ঘুরাইতাম ছোটবেলায়। তখন আমি খেয়াল করছি পড়ার মাঝখানে একটু টিভি দেখতে যায়, বসছিলাম 10 মিনিট টিভি দেখবো, কোথার থেকে যেন আমার জীবনে 3 ঘন্টা সময় চলে গেছে। কি করছি, কিছুই দেখি নাই, খালি চ্যানেল ঘুরাইছি। তো তখন দেখতাম টিভি টিভি দেখে এসে তখন পড়তে বসতাম না, আর মাথায় পড়া ঢুকে না, কেমন যেন মনে হইতো ভালো লাগতেছে না, কি জানি বুঝতেছি না, এর আগে তো ভালো ছিল। কারণ কি, মন বিক্ষিপ্ত হয়ে যায়, স্ক্যাটার হয়ে যায়, ফোকাস চেঞ্জ হয়ে যায়। কীরকম হয়, লেটসে আমি একটা চ্যানেল দেখতেছি, এই চ্যানেলে একটা হরলিক্সের অ্যাড দেখলাম, আরে হরলিক্স আমেজিং। এরপরে আরেকটা চ্যানেলে গেলাম, দেখলাম ওখানে হারপিকের অ্যাড দিতেছে, তো দেখলাম এবার হারপিকের অ্যাড, এবার ও ভালো কথা হারপিক। এরপর আরেকটা চ্যানেলে গেলাম, ওখানে দেখলাম যে মিনা রাজু কার্টুন হচ্ছে, এটা দেখলাম। এরপর আরেকটা চ্যানেল টম অ্যান্ড জেরি হচ্ছে, এরপরে গেলাম 9XM গান হইতেছে, তাই না? তো এখন ব্যাপারটা যেটা হইতেছে যে আমি বারবার চ্যানেল চেঞ্জ করতেছে, আমার মাথায় কিন্তু বারবার বিভিন্ন উইন্ডো খুলতেছে। এই একবার হারপিক, একবার হরলিক্স, একবার হচ্ছে গিয়ে মিনা কার্টুন, একবার হচ্ছে 9XM, এই চলতেছে। সো তখন মাথার ভিতরে এতগুলা চিন্তা একই সঙ্গে ওপেন হয়, মাথা তখন অনেক কিছু নিয়ে পড়ে থাকে, কোনো জায়গায় মনোযোগ দিতে পারে না, তখন মাইন্ড ফোকাস করা ডিফিকাল্ট, মাইন্ড তখন এলোমেলো হয়ে যায়। তখন তো টিভি চ্যানেলে এটা হইতো, আর বর্তমান যুগে রিলস এই কাজটা করে। রিলস কি করে, রিলস হচ্ছে দেখবা প্রত্যেক 10 সেকেন্ডে চেঞ্জ হয়। আমরা তো একটা চ্যানেলে যাই 1-2 মিনিট দেখতাম, প্রত্যেক 10 সেকেন্ডে রিলস চেঞ্জ হয়ে যায়, ওই টিকটকের মতো। তো এবং ব্যাপারটা কি হয়, তা টিভিতে তো আমরা রিমোট দিয়ে চেঞ্জ করতাম, বাট রিলসে কি হয়, রিলসে আমাদের আর রিমোট দিয়ে চেঞ্জ করতে হয় না, রিলসে এমনিই চেঞ্জ হয়, এমনিই চেঞ্জ হয়, এমনিই চেঞ্জ হয়। মানে বুঝতেছো, তুমি পুরা ইনঅ্যাক্টিভ, হাতে খালি ফোনটা নিয়ে দেখতে থাকো,
মানে তুমি একটা অথর্বর মতো হয়ে গেছো, একটা একটা জাস্ট তোমারে যা দেখায় তাই দেখো, তোমার মাথার কোনো সে নাই, যা আসে সামনে দেখতেছি বসে বসে। তাহলে একটা মানুষ কতখানি কতখানি নাম্ব হয়ে যায়। এটা এটা একটা ডেঞ্জার, একটা ফিজিক্যাল ইনজুরি, হাত কেটে গেছে, এত বড় প্রবলেম না, বাট ওই যে 24 ঘন্টা রিলস দেখো, ভয়ানক প্রবলেম। এটা বলতেছি যে এই কারণেই যে তোমার টেক কেয়ারটা তোমাকে করতে হবে, কোন জায়গা থেকে প্রবলেমটা আসতেছে সেটা আইডেন্টিফাই করতে হবে, দেখবা লাইফ সুন্দর হয়ে যাবে। মেজরিটি স্টুডেন্ট মনোযোগ দিতে পারে না বর্তমানে এই কারণেই সবাই রিলস ফিট করে। ফাইন, আচ্ছা দেখো তো বাহ্যিক কাজ নির্ণয় করো। এখন প্রথম কথা যে এখানে স্লো প্রক্রিয়ার কথা বলেছে, এখানে বলেছে স্লো প্রক্রিয়া। স্লো মানেই আমরা জানি, স্লথ যখনই বলেছে তখনই আমরা বুঝে গেছি এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া কী তো কাজ বের করবো আমরা, তার আগে আমরা যেটা করব, এই বিন্দুর চাপ বের করব। দেখো এই আয়তন আমরা জানি, এটা V1 2 মিটার কিউব, এটা V2 7 মিটার কিউব, এইটা P1, আর এই পিটাই কিন্তু P2। তাহলে আমরা দেখো এইটা সূত্র সবাই জানছি না, যে P1 V1 সমস্ত প্রক্রিয়া ইকুয়ালস টু P2 V2। তাইলে দেখো এই P2 ইকুয়ালস টু কত হবে, P2 ইকুয়ালস টু হবে P1 V1 ডিভাইডেড বাই V2। P2 ইকুয়ালস টু P1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে দেখো P1 কত, P1 হচ্ছে 10, P1 10, আর V1 কত, V1 হচ্ছে 2। দেখো P1 10 আর V1 2, এই যে বসাই দিলাম, ডিভাইডেড বাই V2 কত, V2 এখানে 7। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব P2 কত, এখান থেকে আমরা পেয়ে যাব P2 কত, এই P2কেই আমরা কিন্তু P বলছি, এখানে P2কেই P বলছে। তাহলে দেখো P2 কত আসবে, 10 × 2 ডিভাইডেড বাই 7, 10 × 2 ডিভাইড বাই 7। আচ্ছা, তাহলে এটার ভ্যালু আসবে 2.857 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা বুঝে গেছি এখানে এই পি এর ভ্যালু বা P2 এর ভ্যালু 2.875 নিউটন পার মিটার স্কোয়ার। তো গেল একটা আনসার বের করে ফেলছি, এটা একটা গেল। এরপর আবার আমাদেরকে কি বলছে, কি তো কাজ বের করতে বলেছে। এই পোলাপান ক্লাসে রাখতে হবে, এবার রিলস দেখতে চলে গেছে। দেখো এই ক্লাসের মাঝখানে পোলাপান আবার রিলস দেখতে গেছে, ক্লাস তো দেখবে না, দেখবে রিলস। যদি সামনে পাইতাম না লাঠি, এটা ভালো দেখে লাঠি বানায় মানে মুখে বলছি আর কি, ডেফিনেটলি পারতাম না। ভেরি গুড, ফাইন, এই যে আনসার করে দিছো, আমারও তাই আসছে, এই সাবাস, সবাই করে ফেলছে আনসার, তাই না? এবার গেল এটা। এরপর দেখো যে আমাদের কি তো কাজ বের করতে হবে। তো আমরা কোন সূত্র দিয়ে কাজ বের করবো, দেখো আমরা P1 V1 জানি, P2 V2 জানি, P2 V2 জানি। তো আমরা এখন কোন সূত্র দিয়ে কাজ বের করবো? আমরা তো জানি সমস্ত প্রক্রিয়া কৃত কাজ, এই কে জানো না, সে ক্লাসে আমরা জানছি NRT ln V2/V1। এখন মজার ব্যাপার হচ্ছে তাপমাত্রা তো কোথাও বলে দেয় নাই, তাইলে এনআরটির ভ্যালু তো আমরা বসাইতে পারবো না। দুইটা জিনিস আমরা জানি না, কি কি জানি না, তাপমাত্রাও জানি না, আবার কত মোল গ্যাস আছে জানি না। কিন্তু আমরা তো এটা জানি যে এই এনআরটির এখানে চাইলেই P1 V1 অথবা P2 V2 বসানো যায়, যে কোনো একটা বসাইলেই চলে, এটা তো আমরা শিখছি। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে আমি P1 V1ও জানি, P2 V2ও জানি, যে কোনো একটা বসাই দিতে পারি। তাহলে আমরা এখানে যেটা বসাইলাম P1 V1ই বসাইলাম, একটাই তো বসাইতে হবে। তাহলে এখানে দেখো W = আমরা চাইলে এটা লিখতে পারবো P1 V1 ln V2/V1 ln V2/V1। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যে আমি শিখাচ্ছি না, আমি তোমাকে সামনে এই যে 6 নাম্বার ক্লাস, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার দেখবা ক্লাস বাই ক্লাস আমি তোমাকে ওই ফিলটা দিব। কেন আমি এই প্রত্যেকটা জিনিস বারবার বলতেছি, একটা কথা আমি বারবার বলেছি যে সহজ কথা বলতে আমায় বলো, যে সহজ কথা জানা বলা সহজে। তো এটা কেন বলতেছি আমি, কারণ হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলসিং এর মাধ্যমে আমি এটা পড়াচ্ছি। দেখবা কার্ণচক্র যখন আমরা পড়বো, তোমরা এই সামনে আসবে তাপ ইঞ্জিনে, কার্ণচক্র যখন পড়বো, কার্ণচক্রের পুরো আবদ্ধ চক্রের কৃত কাজ, যেটা ইউজুয়ালি আমরা আসলে পড়ি না বা বইয়ে নাই, সেটাও আমরা এই ফর্মুলেশনের মাধ্যমে কত ইজিলি ডিফিকাল্ট ম্যাথমেটিক্স সলভ করে ফেলতে পারি। ওকে ফাইন, তাহলে এবার দেখো যে এখানে এনআরটির বদলে P1 V1 বসাতে পারি। P1 V1 এখানে আমরা বসাই দিছি, দেখো P1 V1 এখানে আমরা বসাই দিছি, P1 V1 ln V2/V1। এবার দেখো যে P1 এর ভ্যালু কত, P1 এই বিন্দুতে চাপ কত বলো, এই বিন্দুতে চাপ হচ্ছে 10, এই বিন্দুতে চাপ হচ্ছে 10, এই বিন্দুতে আয়তন কত V1, এই বিন্দুতে আয়তন হচ্ছে গিয়ে 2, তাহলে এখানে 2 বসা দিতে পারবো, 2 ln V2/V1। তাহলে V2 কত,
এখানের আয়তন যেখানে গেছে, এই অ্যারোই বলে দিচ্ছে এখানে গেছে, এখানে আয়তন 7, আর যেখান থেকে আসছে সেখানে আয়তন V1 যেটা হচ্ছে 2, দ্যাট মিনস 7/2, 7/2। তাহলে এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে আমরা এই আনসারটা বের করে ফেলতে পারবো, এই জায়গা থেকে আমরা এই আনসারটা বের করে ফেলতে পারবো, এই জায়গা থেকে আমরা এই আনসারটা বের করে ফেলতে পারবো, 7/2। ওকে ফাইন, 7/2, 7/2। তাহলে এটার আনসার হচ্ছে গিয়া 25.05, 25.05 জুল, 25.05 জুল। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। তো দেখো আমরা কিন্তু এটার আনসার করে ফেলতে পারছি, আমরা এটার আনসার করে ফেলতে পারছি। সো সো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? অঙ্কটা অনেক সুন্দর না? ভেরি গুড। এই যে অনু আনসার করছো, মিথুন আনসার করছো, আবদুল্লাহ আনসার করছো, মাসুমা আনসার করছো, এবং অনেকেই আসলে আমরা এটাকে আনসার করে ফেলতে পারছি। এটা কি খুব কঠিন? খুব কঠিন না, বাট এইটাই এইচএসসি স্ট্যান্ডার্ডে কঠিন অঙ্ক, এইটাই এইচএসসি স্ট্যান্ডার্ডে কঠিন অঙ্ক। এই পারে না পোলাপান, কত পড়ালেখা করে, আমি খুব অবাক হই। হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশে ভাইয়া এই ভাইয়া ভালো পড়ে না, ওই ভাইয়া ভালো পড়ে, এডি কমেন্ট করে, ওদিকে এইসব অঙ্ক পারে না। তখন আমি চিন্তা করি কোন ভাইয়া ভালো পড়া এগুলি পড়ে, আগে নিজে তো পারো কিছু, তারপরে এই যে আমার স্টুডেন্টরা সব পারে। একটা কথা হচ্ছে যে যারা ভালো তারা পারে, আর একটা কথা হচ্ছে যারা ক্লাস করে তারা সবাই পারে। তো ওইখানেই আমার সক্ষমতা, আমি মনে করি ওখানে আমি কাজ করতে পারতেছি, এবং তোমরা শুধু টাইম দিয়ে যাবা, আমি ফলাফল ক্রিয়েট করার জন্য তোমাদেরকে সর্বোচ্চ রকমভাবে আসলে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। ঠিক আছে? তো আজকে ক্লাস আর বড় করব না। এই মুহূর্তে আমাদের কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তাই না? আর একটু পরেই আজান দিবে, এবং বিফোর ফার্দার ডু তোমাদেরকে এই লাস্ট অ্যানাউন্সমেন্টটা দিতেই হচ্ছে যে তাপগতিবিদ্যা 6 নম্বর লেকচার আজকে আমরা করলাম। যারা এখন পর্যন্ত ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, তুমি কি করছো? তোমার জীবন নিয়ে কেন তুমি সিনিমিনি খেলছো? তোমাকে এই ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, যেখানে আমি তোমাদের জন্য শত শত ভিডিও বানাবো, এবং বানানো আছে আরএমএস ইউটিউব চ্যানেল এবং ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবা, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং পেজে আমাদের সঙ্গে কমিউনিটিতে থাকবা, এবং আমাদের ডিসকাউন্ট কিন্তু আর মাত্র 2 দিন, ডিসকাউন্ট আর মাত্র 2 দিন। এই ডিসকাউন্টের কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু আজকে 9 তারিখ, 2 দিন পরে আর কখনোই তুমি এখানে এই ডিসকাউন্ট পাবে না। রমাদান 499 ইউজ করে 500 টাকা ডিসকাউন্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 ইয়ারের কোর্সে। যারা এখন এই কোর্সে যুক্ত হওয়া নাই তারা জানতেও পারবে না, একটা গান আছে না, জানতেও পারবে না কেউ তা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে। সো এই ব্যাপারটা এরকমই হয়ে যাবে, যদি তুমি এই কোর্সে যুক্ত না হও তাহলে তুমি জানতেও পারবে না যে কি লেভেল অফ ফিজিক্সটা আমরা ওখানে পড়ায় অলরেডি রাখছি আর্কাইভ করে। এর পাশাপাশি লাইভ ক্লাস চলছে, এভরিডে আমার স্টুডেন্ট আমার সঙ্গে পড়তেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ছুটি। সো বাই 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 বাই। সো এভরিডে স্টুডেন্টরা পড়তেছে, তো ওখানে তোমার জন্য একটা ছোট অপরচুনিটি, রমাদান 499 কুপন কোডটা ইউজ করে ওখানে যুক্ত হওয়ার। এই কুপন কোড না ইউজ করলেও চলবে, তাতে তোমাকে 500 টাকা বেশি রাখবে কোর্সের দাম। ওকে ফাইন, তো সেটা তুমি করবে না, আর 2 দিন আছে, তো তোমার 1000 টাকা সেভ হয়ে যাবে। যারা সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার 2 পেপারে নাই তাদেরকে বলবো 2 পেপারে যুক্ত হয়ে যাও। সেক্ষেত্রে তুমি একটা অ্যাফোর্ডেবল কোর্স পেয়ে যাচ্ছ, যেখানে ম্যাক্সিমাইজড করা হয়েছে ফিজিক্সটাকে, ভেঙে ভেঙে পড়ানো হয়েছে, সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। যুক্ত হলেই তুমি কিন্তু 10-10-20 চ্যাপ্টারের আর্কাইভ পাচ্ছ, পাশাপাশি সেখান থেকে তুমি হচ্ছে গিয়ে আরও আমার লাইভ ক্লাস করতে পারতেছো, এবং লাইভ ক্লাসে আসলে তখন কিন্তু আরও ডেডিকেটেডলি আমাদের সঙ্গে এক্সাম দিতে পারবে। এক্সামে যারা প্রাইজ পাবে সেটা আছে, পড়ালেখাটাকে গুছায় তোমার হাতে তুলে দেওয়া হবে। জাস্ট তোমাকে যে কাজটা করতে হবে, উপর থেকে দড়ি ফেললে যেমন দড়িটা ধরতে হয় না, তাইলেই না টেনে তোলা যায়, এই কোর্সে যুক্ত হয়ে যেতে হবে। আর 2 দিন আছে যেটা তোমরা কুপন করে ডিসকাউন্টটা পেতে পারো। সো দেখা হবে ক্লাসে। So far, take care. Allah Hafiz. Bye, bye, bye. Love you. Bye, 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 bye.